জি স্যার, শুনতে পাচ্ছি। শুরু করি আমাদের টার্ম প্রজেক্টের পার্ট এ। এটা সম্পর্কে আমি কিছু কথাবার্তা বলি। আমাদের ডাটা কালেকশনের টাইম শেষ, গতকাল রাতে শেষ হয়ে গিয়েছে। তো আমি দেখতে পাচ্ছি যে প্রায় 953টা রেসপন্স করেছে। তো সবাই যদি 30টা করে দেয় তাহলে 900টা আসার কথা। বাকিগুলা আইদার কেউ ডাবল এন্ট্রি দিয়েছে। ঠিক আছে, অনেকগুলোতে আমি দেখতে পাচ্ছি যে একই ইমেইল আইডি থেকে পরপর দুইবার তারা আপডেট করেছে। মেবি প্রথমবার জানতো না যে তার সোর্স আইডি কি, সেকেন্ড বার সোর্স আইডি জেনে দিয়েছে। হুম, তো এই টাইপের হয়তো কতগুলো ডাবল এন্ট্রি হতে পারে, আর কেউ কেউ হয়তো বেশি কালেক্ট করেছেন, মানুষদেরকে দিয়েছিলেন, হয়তো 30 জনের চেয়ে বেশি রেসপন্স করেছে, 35 জন রেসপন্স করেছে। ঠিক আছে, সেটা ভালো খারাপ। আপনার যদি 30-এর কম আসে কারো, সেটা তার জন্য প্রবলেমেটিক। যদি 30-এর বেশি আসে সেটা তার জন্য গুড। ঠিক আছে, ভালো হবে। তো এখন আমাদের পরবর্তী কাজটা আমরা বুঝতে চাই। আমাদের পরবর্তী কাজটা হচ্ছে, আমরা এই যে ডাটাবেসটা কালেক্ট করলাম এটাকে আমরা এক্সেলে কনভার্ট করব। ঠিক আছে, তো অবভিয়াসলি আমার কাছে যে ডাটাবেসটা আছে আমি আপনাদেরকে দেখাই। তো যেহেতু গুগল ফর্মে নেওয়া হয়েছে, গুগল ফর্মে আর ডাটাবেসে ক্লিক করলে সে অটোমেটিক্যালি এক্সেলে কনভার্ট করে দেখায়। ঠিক আছে, আমার এখানে ডাটা আছে, এই ডাটার রেসপন্স 953টা আমি পেয়েছি। এটাকে আমি আপনার এক্সেলে কনভার্ট করে দিলাম, সেই এক্সেল আমাকে সরাসরি দেখাচ্ছে। ঠিক আছে, এখন এই ডাটাটাকে আমার মডিফাই করা লাগবে। এই ডাটাটাকে মডিফাই করা লাগবে। কিভাবে মডিফাই করা লাগবে? এখানে বেশিরভাগ ডাটাই আমি দেখতে পাচ্ছি হচ্ছে আপনার আমার কোয়েশ্চেনটা যেভাবে সেট ছিল সেইভাবে আছে, তাই না? সবই হচ্ছে টেক্সট ভ্যালু। টেক্সট ভ্যালু, একটা কোয়েশ্চেনের অ্যান্সারে মানুষের রেসপন্স গুলা এক একটা টেক্সট ভ্যালু হিসেবে আসছে। হাই পপুলেশন ডেন্সিটি, টু মেনি প্রাইভেট কার্স, নিউট্রাল, এগ্রি। তো আমরা এই যে ডাটাবেসটা পেলাম, এই ডাটাবেস নিয়ে আপাতত কিছু ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এর কাজ করব। কিন্তু ভবিষ্যতে যদি এটা দিয়ে আমরা আরো মডেল ডেভেলপ করতে চাই, আমরা যে অলরেডি ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং এর কিছু মডেল দেখছি, হ্যাঁ, এর বাইরে আরো অনেক ধরনের মডেল আছে। সো আমরা যদি মডেল ডেভেলপ করতে চাই, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের কোনো না কোনো সফটওয়্যার ইউজ করতে হবে, স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার ইউজ করতে হবে। এরকম অনেক ধরনের স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার আছে, আপনারা হয়তো কতগুলোর নাম শুনেছেন। একদম বেসিক লেভেলে আছে এসপিএসএস, এছাড়া আছে এসএএস, স্যাস বলা হয়, আছে এনলজিট, আছে আর। ঠিক আছে, এরকম অনেক ধরনের স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার আছে যেটার সাহায্যে আমরা কোনো একটা ডাটাবেজ এর উপর আপনারা ডিপেন্ড করে আপনারা মডেল ডেভেলপ করতে পারবেন। ঠিক আছে, মডেল ডেভেলপ করতে পারবেন। সেই জন্য ডাটাগুলোকে প্রসেস করা লাগে। বেশিরভাগ স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার আপনার এরকম টেক্সট রিড করতে পারে না। আপনি যদি এখানে হাই পপুলেশন ডেন্সিটি লেখেন তাহলে সে এটাকে রিড করতে পারবে না। ঠিক আছে, এটার জন্য আমরা যে কাজটা করব, এই টেক্সচুয়াল ডাটাবেসটাকে আমি নিউমেরিক্যাল ডাটাবেসে কনভার্ট করব। নিউমেরিক্যাল ডাটাবেসে কনভার্ট করব এবং আমার এদের মধ্যে রিলেশনশিপটা তাহলে কি থাকবে, যে প্রত্যেকটা টেক্সট এক একটা নিউমেরিক্যাল কোডকে আপনার আইডেন্টিফাই করবে। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি এটাকে এইভাবে দেখতে চাই। আমার এখানে ডাটাবেসটাকে আমি প্রত্যেকটা ভ্যারিয়েবল যা আছে, আপনারা দেখতে পাচ্ছেন কি আমি জানি না, দেখা যাচ্ছে নাকি খুব ছোট? জি জি স্যার, স্যার। দেখতে পাচ্ছি। জি স্যার, দেখা তো যাচ্ছে। এখানে দেখেন x1 x2 x3 x4 x5, এক্স গুলা কাকে বলছি? এক্স গুলাকে আমি বলছি আসলে আমার কোয়েশ্চেন গুলাকে। ঠিক আছে, কোয়েশ্চেন গুলোকে আমি এক্স হিসেবে লিখেছি। x1 প্রথম কোয়েশ্চেন, x1 সেকেন্ড কোয়েশ্চেন, x2 থার্ড কোয়েশ্চেন, x3। ঠিক আছে, এভাবে যতগুলো কোয়েশ্চেন আছে। ঠিক আছে, এবং তার রেসপন্স গুলা দেখেন এখন সব সংখ্যা হয়ে গিয়েছে, 2 6 3 2 1। ঠিক আছে, এটা কিভাবে হলো? এটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা কোয়েশ্চেনকে একটা নাম্বার দিয়েছি, যে আমার এখন যেই ডাটাবেজের যে কোয়েশ্চেন গুলো ছিল সেগুলা
Q1 হয়ে গেছে X1, ঠিক আছে, এবং এটার অ্যান্সার যেগুলো ছিল যেমন এখানে অ্যান্সার দেখি, এখানে আপনার নাম ধাম দেওয়ার পরে প্রথম কোশ্চেন অ্যান্সার কি, অ্যাজ এ রেসিডেন্ট অফ ঢাকা সিটি হাউ অফেন ডু ইউ এক্সপেরিয়েন্স ওয়াটার লগিং অন রোডস ডিউরিং রেইনি সিজন? নেভার, রেয়ারলি, সামটাইমস, অফেন, মোস্ট অফ দ্য টাইমস। আপনার ফাইলটাতে, আপনার এক্সেল ফাইলটাতে আপনি এভাবেই দেখবেন। এখন এটাকে আমি কোড করে দিব। প্রথম রেসপন্সটা 1, সেকেন্ডটা 2, 3 নম্বরটা সামটাইমস হচ্ছে 3 নম্বর, অফেন হচ্ছে 4 নম্বর, মোস্ট অফ দ্য 5 নম্বর। এখানে যেই সিরিয়ালে আছে সেই সিরিয়ালে জাস্ট এটাকে 1, 2, 3, 4, 5 এভাবে করুন, ঠিক আছে, 1, 2, 3, 4, 5 এভাবে করুন। এখন এটা কিভাবে করা যেতে পারে? আমরা মেইনলি এক্সেলে কাজ করছি, ঠিক আছে। এখন এক্সেল বেশ ভালোই আহ, শক্তিশালী ইন আ সেন্স যে আপনার লোয়ার লেভেলে কাজ করার জন্য শক্তিশালী টুল, ঠিক আছে, শক্তিশালী টুল। এখানে অনেক কিছু আপনি সহজে করে ফেলতে পারবেন। আমার যেই ডাটাবেসটা আমি পেয়েছি, এটা আমার ফাইনাল ডাটাবেস, আমি জাস্ট আপনি দেখানোর জন্য দেখাচ্ছি। মেবি একটু কপি করে নিই। ঠিক আছে? তো এক্সেলে অনেক ধরনের কাজ করা যায়। আমি যা করতেছি বলে বলে করি, যাতে আপনারা যারা দেখছেন তারা হয়তো এগুলা, অনেকে হয়তো আগে থেকেই জানেন, অনেকে হয়তো জানেন না, যারা জানেন না তাদের জন্য নতুন। যেমন ধরেন আমার এখানে একটা ইম্পর্টেন্ট রো হচ্ছে প্রথম রোটা, ঠিক আছে, প্রথম রোতে সবগুলো কোশ্চেন লেখা আছে। আমি যখন নিচে নেমে যাচ্ছি তখন কিন্তু আর রো দেখতে পাচ্ছি না। সেই হিসেবে প্রথম রোটাকে লক করার একটা ওয়ে আছে। লক করার ওয়েটা এখান থেকে পাওয়া যায়, ভিউয়ার আন্ডারে ফ্রিজ পেন্স আছে। এখানে যদি ফ্রিজ টপ রো দেন তাহলে প্রথম রোটা লক হয়ে যাবে। এখন দেখেন আমি উপরে নিচে করলেও প্রথম রোটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তারপর এখানে এই কোশ্চেনটা আমি ঠিক মতো দেখতে পাচ্ছি না, কোশ্চেনটা ভিতরে আটকা পড়ে গেছে, ঠিক আছে। শুধুমাত্র প্রথমটার জন্য আমি এখানে এই যে র্যাপ টেক্সট আছে, র্যাপ টেক্সট করলে এটা কোশ্চেন পুরোটা দেখাবে। তারপর আমার সুবিধা মতো আমি এটা কিভাবে দেখতে চাই, এটা একদম নিচের দিকে আছে, নিচের দিকে না দিয়ে আমি মাঝখানে রাখতে চাই, মাঝখানে রাখলে আমার দেখতে সুবিধা হচ্ছে। এটা লেফট অ্যালাইন্ড আছে, লেফট অ্যালাইন না করে একটু আমি মিডল অ্যালাইন করলাম, আমার দেখতে আরেকটু সুবিধা হচ্ছে, ঠিক আছে। এখানে অনেকগুলা লেখা আমি পড়তে পারছি না, ঠিক আছে, অনেকগুলা লেখা আপনার এদিকে এদিকে চলে গিয়েছে, ঠিক আছে। পুরোটাকে যদি আমি আপনার র্যাপ টেক্সট করে দিই তাহলে এরকম ফাঁকা ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে। তো এখন আমার গোল হচ্ছে আমি এই পুরা ডাটাবেসটাকে নিউমেরিক্যাল ডাটাবেসে কনভার্ট করব। যেটা আমি দেখালাম, আমার এখান থেকে আমার গোল হচ্ছে আমি এরকম একটা ফরম্যাটে চলে যাব, এটা হচ্ছে কাজ, ঠিক আছে। So, আপনি যে কয়টা ডাটা কালেক্ট করেছেন সেই কয়টার দায়িত্ব আপনার উপর পড়বে। আপনি 30টা ডাটা কালেক্ট করেছেন, এই 30টা ডাটা আপনার উপর পড়বে। আপনি 35টা ডাটা কালেক্ট করেছেন, 35টা ডাটা কনভার্ট করা আপনার উপর পড়বে। কিভাবে করবেন? এটা অনেক ভাবে করা যেতে পারে। সবচেয়ে বেসিকটা হচ্ছে ম্যানুয়ালি করা, ঠিক আছে। আপনি দেখবেন কত লেখা আছে প্রত্যেকটা কোশ্চেনের এগেইনস্টে, কত কোনটা সিলেক্ট করেছে। যেমন উদাহরণস্বরূপ বলি, আমার এখানে ফার্স্ট আমি কোড গুলাকে লিখে রাখতে পারি। কোড গুলা কোথেকে পাবো? যেখান থেকে পাবো, নেভার হবে 1, রেয়ারলি হবে 2, সামটাইমস হবে 3, অফেন হবে 4, মোস্ট অফ দ্য টাইমস হবে 5, ঠিক আছে। তাহলে আমি একটা রেসপন্স দেখবো, সামটাইমস কত নম্বর কোডে করছে, চেক করবো, সামটাইমস 3-এর মধ্যে করছে, তাহলে 3। এটার এগেইনস্টে আমি যদি কনভার্ট করতে চাই আর একটা নতুন কলাম ইনসার্ট করলাম, ঠিক আছে, এটাকে আমি x1 এ কনভার্ট করে ফেললাম, ঠিক আছে। আমি এখানে দেখলাম সামটাইমস পড়ছে 3-এর মধ্যে, তাহলে লিখলাম 3। পরেরটা পড়ছে মোস্ট অফ দ্য টাইমস এর, তাহলে লিখলাম 5। এটা মোস্ট অফ দ্য টাইমস 5। অফেন মেবি 4-এর মধ্যে করছে, ওপেন করছে 4-এর মধ্যে, তাহলে এটা হচ্ছে 4। সো এইটা হচ্ছে ম্যানুয়াল ডাটা এন্ট্রি। স্যার কিছু এটার অ্যান্সার তো জন্য ছিল আসলে লিখিত, ওগুলা স্যার কি করব? আসতেছি, ধীরে ধীরে আসতেছি।
ঠিক আছে। সো এটা হচ্ছে ম্যানুয়াল এন্ট্রি এবং এটা হচ্ছে সবচেয়ে লোয়ার লেভেলের কাজ। এই কাজ করার জন্য আপনাদের ইউনিভার্সিটিতে পর্যন্ত আসার দরকার পড়ে না। একটা ক্লাস 1 এর বাচ্চাকে যদি দিয়ে দেন, সে যদি 1 2 3 4 করতে পারে আর লেখাগুলো পড়তে পারে, সেও এটা করতে পারবে, as long as he or she pays attention। ঠিক আছে, কিন্তু যখন জিনিসটা অনেক বেশি হয়ে যাবে তখন কি হবে? তখন জিনিসটা আপনার করতে গেলে ভুলের পরিমাণটা বাড়বে। তাহলে এটাকে কি সহজ করার কোনো উপায় আছে? অবশ্যই আছে। কিভাবে করা যেতে পারে? ফর্মুলার মাধ্যমে করা যেতে পারে। কিরকম ফর্মুলা? এক্সেলে অনেক ফর্মুলা লেখা যায়। এক্সেলে অনেক ফর্মুলা লেখা যায়, ফর্মুলার সাহায্যে এটা করা পসিবল। ঠিক আছে, এবং সেই জন্য আপনাকে ইফ এলস এই টাইপের ফাংশন ব্যবহার করতে হবে। ইফ এলস এই টাইপের ফাংশন ব্যবহার করতে হয়। ঠিক আছে, ইফ এলস ফাংশন কিভাবে ব্যবহার করে? গুগলে যাবেন, লিখবেন হাউ টু ইউজ ইফ এলস ফাংশন ইন এক্সেল। অনেকগুলা আসবে, অনেকগুলা লিংক আসবে, একটু পরে দেখবেন, যেটা দেখে মনে হবে হ্যাঁ এটা ভালো সাপোর্ট দিতে পারে, ঠিক আছে, এটা সাপোর্ট দিতে পারে, এটা থেকে আমি শিখতে পারি, সেটা ক্লিক করবেন, ক্লিক করে যাবেন, পড়বেন। ঠিক আছে, কি লিখছে পড়বেন। ইফ সি ইজ ইকুয়াল টু ইয়েস, ইয়েস হইলে 1 দিবে, রিটার্ন করবে, নো হইলে 2 রিটার্ন করবে। অনেকগুলোতে ভিডিও দেওয়া আছে, ভিডিও দেখবেন, দেখে নিজে নিজে শিখবেন। সেলফ লার্নিং এর প্রসেস। আমি এটা আপনাদেরকে সবগুলা কোড দেখা দিতে পারি, কিন্তু আমি দেখাচ্ছি না। আর গোল হচ্ছে এটা থেকে আপনারা আপনাদের প্রোগ্রাম আউটকামের 12 যেই আউটকামটা লাইফ লং লার্নিং, এই জিনিসটা আপনারা শিখবেন। এবং এটাতে এক্সেল চুজ করার কারণ হচ্ছে এক্সেলের প্রচুর ম্যাটেরিয়াল আছে। ঠিক আছে, আপনি এক্সেল এর উপরে হাজার হাজার কাজ দেখতে পারবেন। ঠিক আছে, এটাতে শিখতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না, পরেরটাতে যান, তারপরেরটাতে বুঝতে পারতেছেন না, তারপরেরটাতে যান। ঠিক আছে, একটা জিনিস আপনার যে প্রবলেম সেটা বোঝার জন্য আপনি 3 4টা লিঙ্ক কয়েকবার কতক্ষণ ধরে দেখলেই আলটিমেটলি বুঝে যাবেন যে এটা কিভাবে সলভ করতে হবে। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার। এই যে এখানে স্টেটমেন্টটাই বলে দিচ্ছে সি টু কি সেলের সংখ্যা। এক্সেল এর সেলের সংখ্যাগুলো কি বুঝেন নাকি বুঝেন না? এদিকে প্রত্যেকটা কলাম কি আপনার লেটার ওয়ার্ড দ্বারা লেখা হয়েছে, লেটার দ্বারা এ বি সি ডি ই এফ জি এইচ। আর এদিকে আপনার রো গুলাকে লেখা হয়েছে 1 2 3 4 5 5, মানে কি এফ কলামের পঞ্চম রো। ঠিক আছে, তাহলে এখানে আমার এখানে কি দেখাচ্ছে সি টু মানে সি কলামের আপনার সেকেন্ড রো, এটার ভ্যালু যদি ইয়েস থাকে এবং ইয়েস এর দুই পাশে কি দিয়েছে, ডাবল ইনভার্টেড। ঠিক আছে, যে কখন দেয়? যখন হচ্ছে আপনার টেক্সট থাকে, ইয়েস নো নেভার অলওয়েজ এই টাইপের টেক্সট যখন থাকবে তখন এভাবে ডাবল ইনভার্টেড কমার মধ্যে দিতে হয়। আর যদি সংখ্যা থাকে তাহলে সরাসরি সংখ্যাই লিখতে পারে। ঠিক আছে, এবং এটার পরে দুইটা কন্ডিশন দিয়েছে। দুইটা কন্ডিশন কি? যদি এটা ট্রু হয়, সি টু যদি ইয়েস হয়, তাহলে প্রথম কন্ডিশনটা নেবে, এটাকে রিটার্ন করবে, দেন রিটার্ন 1। আর যদি এটা আপনার সত্য না হয়, যদি সি2 তে গিয়ে সে ইয়েস খুঁজে না পায়, অন্য কিছু খুঁজে পায়, ইয়েস বাদে দুনিয়ার অন্য যে কোনো কিছু খুঁজে পায়, তখন সে 2 রিটার্ন করবে, আদারওয়াইজ রিটার্ন আর 2। ঠিক আছে, আবার এটাকেও আপনি 1 আর 2 রিটার্ন করতেছেন, এটাকে আপনি সংখ্যায় রিটার্ন করতে পারবেন, সংখ্যায় রিটার্ন করতে পারবেন, ওভার বাজেট আন্ডার বাজেট এইভাবে লিখতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে আপনি এগুলো পড়ে পড়ে দেখবেন। আপনার গোল কি? আপনার গোল হচ্ছে একটা ইফ এলস এর ফর্মুলা ডেভেলপ করা, যেই ফর্মুলাটায় আপনার কি আসবে, আপনি বলবেন ইফ D2 ইজ ইকুয়াল টু, নেভার হইলে কত হবে? নেভার হইলে আপনার 1 হবে। তারপর আবার লিখবেন এলস ইফ D2 যদি এর পরের অপশনটা
পরের অপশনটা কি? পরের অপশনটা রেয়ারলি। রেয়ারলি হইলে 2। তারপরে আবার এলস ইফ, ঠিক আছে? এলস ইফ মানে যদি রেয়ারলি না হয় তখন কি? তখন তার পরেরটাতে যাবে। প্রথমে নেভার চেক করলো, নেভার চেক করে দেখলো হ্যাঁ নেভার, তাহলে 1 বসাই দিলাম। নেভার না, অন্য কিছু লেখা আছে, তাহলে পরেরটাতে যাবো। পরেরটাতে গিয়ে দেখবো কি রেয়ারলি, যদি রেয়ারলি হয় তাহলে 2 বসাই দিব, যদি না হয় তাহলে তারপরটাতে যাবো। 3 নম্বরটাতে যাবো। 3 নম্বরটাতে গিয়ে কি দেখবো? সামটাইমস আছে, সামটাইমস থাকলে 3 বসাই দিব, যদি না থাকে তার পরেরটাতে যাবো। 4 নম্বরটাতে গিয়ে দেখবো যে অফেন আছে নাকি, অফেন থাকলে 4 বসাই দিব, যদি না থাকে লাস্টে যাবো। লাস্ট থেকে যেহেতু 5টা অপশন, এই 5টার মধ্যে সীমাবদ্ধ থাকবে। এটা আপনি ইফ, এলস ইফ, এলস এগুলা দিয়ে আপনি লিখতে পারবেন, ঠিক আছে? লিখতে পারবেন। এখন এটা যদি ইন্ডিভিজুয়ালি সবার জন্য কষ্ট হয়, ইন্ডিভিজুয়ালি যদি সবার জন্য কষ্ট হয়, আপনারা একসাথে গ্রুপ ওয়ার্ক করতে পারেন। এটা যেহেতু পুরা ক্লাসের জন্য সেম হবে, ক্লাসের মধ্যে যদি একজন পারে, একজন যদি এটা খুঁজে বের করতে পারে যে এইভাবে হচ্ছে, এটা ক্রস চেক করতে হবে, ক্রস চেক করতে হবে, ঠিক আছে? ক্রস চেক করতে হবে। যদি একজন বুঝতে পারে যে এটা হ্যাঁ এভাবে কাজ করতেছে, আমি যাই বসাই না কেন, আমি একটা রেসপন্স নেভার আছে সে 1 রিটার্ন করে, একটা রেসপন্স সামটাইমস আছে সে 3 রিটার্ন করে, একটা রেসপন্স 5 আছে সে আপনার মোস্ট অফ দ্য টাইমস রিটার্ন করে, ঠিক আছে? মোস্ট অফ দ্য টাইমস দেওয়া আছে 5 রিটার্ন করতেছে, তাহলে বুঝতে পারবেন যে আপনার কোডটা লেখা হয়েছে। আর কোডটা লেখা যদি হয়ে যায় একবার, ঠিক আছে, এখানে একটা কোড লেখা হয়ে গিয়েছে, ঠিক আছে? তো যে আমি সিম্পল একটা লিখি যে ইজ ইকুয়াল টু, ভুল হইতে পারে, ইফ, ঠিক আছে, এটা কত আপনার d2, d2 এটা ইজ ইকুয়াল টু আপনার ব্র্যাকেটের মধ্যে কি দেখলাম, ভ্যালুটা হচ্ছে সামটাইমস, সামটাইমস, ঠিক আছে? সামটাইমস যদি হয় তাহলে আমি ট্রু হইলে কত হবে? 3, তাই না? আর ফলস হইলে হবে, ধরেন আরেকটা নাম্বার দিলাম 0, ঠিক আছে? আরেকটা নাম্বার দিলাম 0, এইটুক লিখলাম, এইটুক লিখে এন্ট্রি দিলাম, ঠিক আছে? এখন এইটা আমার, আমি পুরোটা কিন্তু লিখি নাই, আমার 5টা এইভাবে আসতো, 5টা এইভাবে আসতো, আমি পুরোটা লিখি নাই, না লিখে শুধু একটা লিখে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? এখন এটা আমার, এটার জন্য তো দেখে দেখে লিখলাম, বাকিগুলোর জন্য হয়েছে নাকি চেক করি, ঠিক আছে? যেমন এখানে একটা সামটাইমস আছে, এটাকে অটোমেটিক্যালি সে 3 দেখায় নাকি আমি চেক করে দেখি, ঠিক আছে? তো এটার জন্য আমি এটাকে এভাবে টান দিই, ঠিক আছে? এভাবে টান দিচ্ছি, ঠিক আছে? টান দিলাম, দেখেন সামটাইমস যেটাতে পাইছে সেটাতে কিন্তু সে 3 দিচ্ছে, এটাতে সামটাইমস পায় নাই, আমি বলছি সামটাইমস যদি না পায়, হ্যালো স্যার। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো, জি স্যার, এখন শোনা যায়। কখন কেটে গিয়েছে বলেন, লাস্ট কখন শুনেছেন, কখন কেটে গিয়েছিল? স্যার এই যে সামটাইম 3 হলে আর না হলে এরপরে আর শোনা যায়নি। না হলে আমি আমার সূত্র অনুযায়ী এখানে শূন্য দেখাচ্ছে, শূন্য দেখাচ্ছে, ঠিক আছে? সো দেখেন মোস্ট অফ দ্য টাইমসে শূন্য হয়ে গেছে, অফেনে শূন্য হয়ে গেছে, আবার পরে যখন আরেকটা সামটাইমস আসছে তখন 3 চলে আসছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমার শুধু একটার জন্য হইলো, ঠিক আছে? জি স্যার। এইভাবে 5টার জন্য একই সাথে করতে হবে। কিভাবে করতে হবে আপনি শিখবেন, এখানে শুধু এলস দেয়া হবে না, এখানে ইফ এর সাথে এলস লাগবে, ইফ এলস ইফ এগুলো লাগবে, ঠিক আছে? তো এটা আপনাদের সেলফ লার্নিং এর জন্য আমি ছেড়ে দিলাম, ট্রাই করবেন। 30 জনের মধ্যে যদি একজনই পারে সে অন্যদের সাথে শেয়ার করতে পারে, আমার কোনো আপত্তি নাই, এবং অন্যকে বুঝাই দিতে পারে এটা কিভাবে কাজ করছে, নিজের গ্রুপ মেম্বারকে বুঝাই দিতে পারেন, অন্যদেরকে বুঝাই দিতে পারেন, কারণ আলটিমেটলি সবাইকে মিলে আপনাদের ডাটা সেটটা প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে? কিন্তু নিজেকে শিখতে হবে, নিজেকে কিভাবে শিখতে হবে, আপনারা সাহায্য নিতে পারেন, ইন্টারনেটের সাহায্য নিতে পারেন, ঠিক আছে? যেভাবে পারেন সেভাবে সাহায্য। এটা করলে কি হবে, এটা যদি আপনি একবার যদি একটা কোশ্চেনের আপনি কমান্ডটা লিখতে পারেন, একবার একটা কোশ্চেনের কমান্ডটা লিখতে পারলে আপনি ওইটা দিয়ে 1 মিনিট 1 সেকেন্ডের মধ্যে আসলে সবগুলা আপনার কমান্ড কনভার্ট হয়ে যাবে, কমান্ড কনভার্ট হয়ে যাবে, বুঝতে পেরেছেন? যেখানে আপনি এটা লিখলেন, এটা লিখে এখানে যে ধরলে দেখবেন যেরকম একটা সাইন আছে, প্লাস সাইন আছে,
এখানে যদি আপনি ডাবল ক্লিক করে দেন, ঠিক আছে, একদম এখানে যতগুলা এন্ট্রি আছে সবগুলা এন্ট্রিতে সে চলে যাবে। ঠিক আছে, সবগুলো এন্ট্রিতে সে চলে যাবে। আরেকবার দেখাই। যে এখানে একটা আছে, ঠিক আছে, একবার ক্লিক করলে দেখবেন যতগুলা এন্ট্রি আছে সবগুলাতে ডাবল ক্লিক করলে সবগুলাতে চলে আসছে। আপনার যদি 700 900 1000 যতগুলো ডাটা থাকে সবগুলোতে চলে আসবে। তো আপনি একবার যদি শুধুমাত্র ফর্মুলা ঠিক মতো লিখতে পারেন তাহলে আপনার সবগুলো কনভার্সন 1 সেকেন্ডে হয়ে যাবে। এই কনভার্সন যদি পারেন তাহলে বাকিগুলোও পারবেন যেগুলোতে আপনার নির্দিষ্ট সংখ্যক এন্ট্রি আছে। এইটা, ঠিক আছে, অথবা এইটা, এখানে আপনার 1 2 3 4 5 6টা এন্ট্রি আছে। ঠিক আছে, তো প্রথমটার যে এন্ট্রি যেরকম সূত্র, ওখানে খালি আরেকটা স্টেপ বাড়বে। ঠিক আছে, এখানে আরেকটা স্টেপ বাড়বে। সো এগুলা হচ্ছে যেগুলাতে ফিক্সড সংখ্যক আপনার রেসপন্স আছে, সেই সবগুলা কিন্তু খুবই সহজে করা যাবে যদি আপনি এই ইফ এলস এর একটা সূত্র শিখতে পারেন। ইফ এলস ইফ এর যদি একটা সূত্র শিখতে পারেন তাহলে সবগুলা আপনার হয়ে যাবে। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? স্যার যেগুলোতে আদার আছে ওগুলোতে তো অনেক রকম রেসপন্স আসতে পারে। আদার্সে আসতেছে, আদার্স অথবা যেগুলাতে টেক্সচুয়াল রেসপন্স আছে সেগুলোতে কি করব সেটাতে আসতেছে। এই পর্যন্ত যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা বেশিরভাগ একজন যদি কোশ্চেনের ধরেন ক্ষেত্রে ডেভেলপ করে হ্যাঁ স্যার, বলেন বাকিরা মোহাম্মদ। ওইটা যদি করে তাহলে সমস্যা হবে স্যার? একজনে যদি এটা ডেভেলপ করে স্যার, বাকিরা ওইটা ডাইরেক্ট করলে? না, কোনো সমস্যা নাই, অ্যাজ লং অ্যাজ আপনার এটা ঠিক থাকতে হবে, আপনাদেরকে ক্রস চেক করে নিতে হবে। কারণ ভবিষ্যতে আমরা যে ফাইনাল ডাটাবেসটা ডেভেলপ করব সেটাকে আমি ক্রস চেক করব, বিভিন্নভাবে ক্রস চেক করব। ক্রস চেক করে দেখব যে কোন কোন ডাটা এন্ট্রি ভুল হয়েছে এবং আমি প্যাটার্ন ধরার চেষ্টা করব কোন ধরনের ডাটা এন্ট্রিগুলো ভুল হয়েছে। যদি ভুল পাই তাহলে আমি খুঁজে বের করব এটা প্রোভাইড করা কার দায়িত্ব ছিল। খুঁজে পেলাম যেটা নোয়াম্মের দায়িত্ব ছিল, তখন নোয়াম্মের এর মার্কস ডিডাক্ট হবে। যার রেসপন্সিবিলিটিতে ভুল আসবে তার মার্কস ডিডাক্ট হবে। এমন হতে পারে আপনি নিজে ডেভেলপ করছেন, আপনি ডেভেলপ করে সবাইকে সাপ্লাই দিয়েছেন, সবাই সেটা ফলো করে করেছে, সমস্যা নাই, কিন্তু সবারটা ঠিক হয়েছে, আপনি কোনোভাবে একটা ভুল করে ফেলেছেন। হয়তো আপনি পরে যখন আরেকটু ক্যারিকেচার করতে গেছেন তখন ভুল হয়ে গেছে, কিছু একটা হয়েছে, আপনারটাতে ভুল আসছে, তখন দেখা যাবে যে আপনি সবাইকে প্রোভাইড করে সবাই আপনারটা ইউজ করে ঠিক নাম্বার পেয়ে গিয়েছে, কিন্তু আপনারটা যেহেতু ভুল এসেছে আপনারটাতে আপনি কম নাম্বার পাচ্ছেন। পরে ক্রস চেক করাবে, আপনারা নিজেরা ক্রস চেক করবেন। হ্যাঁ, আমাকে ফাইনালি দেওয়ার আগে আপনারা নিজেরা নানাভাবে ক্রস চেক করে নেবেন। যদি আমার কাছে আসার পর আমি ভুল পাই তাহলে সাথে সাথে নাম্বার কাটা শুরু হবে। মানে এটা কি ধরনের ভুল হতে পারে? কারো হয়তো অন্যদের সাথে ভালো কমিউনিকেশন নাই, সে চাচ্ছে না, পাচ্ছে না, ঠিক আছে, কোড পাইলো না, সে নিজে নিজে বসে বসে একা একা ম্যানুয়ালি সব ইনপুট দিল। ম্যানুয়াল ইনপুট দিলে ভুল হওয়ার চান্স অনেক বাড়ে যায়। ঠিক আছে, যদি সংখ্যা বেশি হয়, 30টাতে হয়তো ভুল নাও হতে পারে, কিন্তু সংখ্যা বেশি হইলে, যেমন 30টার সাথে আবার 40টা আছে, 40টা কোশ্চেন, তো 30 × 40 120টা ইনপুট দেওয়া লাগবে। 120টা ইনপুট দিতে গেলে তার ভুল হওয়ার পসিবিলিটি বেড়ে যেতে পারে। ঠিক আছে, তখন যদি আমি দেখি যে তার এন্ট্রি ভুল হচ্ছে বেশি, তখন সে সেইভাবে নাম্বার কাটা যাবে। প্লাস আমি আপনাদেরকে দিয়েও চেক করাবো, আমি নিজে চেক করবো, আপনাদেরকে দিয়েও চেক করাবো। আপনারা যদি অন্য গ্রুপের ভুল ধরতে পারেন, যারা ভুল ধরতে পারবে এবং ভুলটা ভ্যালিড ভ্যালিড ভুল করেছে তারা ডাটাবেস প্রিপারেশনে, তখন যারা ভুল ধরতে পারবে তারা এক্সট্রা ক্রেডিট নাম্বার পাবে। আমি নিজে চেক করবো, আপনাদেরকে দিয়েও চেক করাবো। ফাইনাল যে ডাটাবেসটা আসবে সেই ডাটাবেস আপনি যদি অন্য কোনো গ্রুপের অথবা নিজের গ্রুপের করলে আমাকে জানায় দেওয়া উচিত। ঠিক আছে, কারণ আমরা এটার উপর বেস করে যেহেতু ভবিষ্যতে ডাটাবেস গুলা ডেভেলপ করব, ঠিক আছে, সো আপনি যদি অন্য গ্রুপের ভুল ধরেন অথবা নিজের গ্রুপের আবার ভুল ধরতে পারে, সেটা আমাকে জানায় দেওয়া উচিত। ঠিক আছে, এবং আমি নিজেও ক্রস চেক করবো অনেকভাবে। স্যার বলেন। স্যার এখন তো ধরেন যে মানে আমরা যাদেরকে সার্ভেটার জন্য পাঠাইছে, এখন ওরা ভুল করলে তাহলে আমরা কেন মার্কস কম পাবো? না, ওদের ভুলের জন্য তো আপনার মার্কস কাটতেছি না, আপনার ভুলের জন্য আপনার মার্কস কাটতেছি। আপনার ভুল কি, আপনি এগুলার কোডিং গুলা ঠিক মতো করেন নাই। এখানে আপনার 4 নম্বর, আপনার ধরেন ফার্স্ট রেসপন্স, যে রেসপন্স করছে সে রেসপন্সে অ্যান্সার দিয়েছে নিউট্রাল, কিন্তু আপনি কোড লেখার সময় এখানে এগ্রিতে দিয়ে দিলেন। এটা কি তার ভুল না আপনার ভুল? নিউট্রালের কোড কত হবে? এটা যদি 1
2 3 4 5 হয়, সে অ্যান্সার দিয়েছে নিউট্রাল, তাহলে তার কোডে এটা আসা উচিত ছিল 3, তাই না? 3, কিন্তু আপনি এটাকে ভুল করে 4 লিখছেন, এটা কি তার ভুল না আপনার ভুল? হ্যাঁ স্যার সাধন, আমার বুঝতে পারছেন? ও যা লিখছে সেটা তার ব্যাপার, ও যা লিখছে এটা তার ব্যাপার। আপনি এটাকে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করার সময় ভুল করেছেন নাকি এটা আপনার ব্যাপার, এবং আপনি আপনার 30টা 35টা রেসপন্সের জন্য দায়ী থাকবেন। ঠিক আছে? আচ্ছা, সো তাহলে আমি দেখি, হ্যালো স্যার। বলেন। স্যার আমার তো স্যার 35টা রেসপন্স আছে স্যার, কোনো সমস্যা হবে স্যার? আপনার 30টা চাইছেন স্যার। না, আমি তো বললাম বেশি হলে ভালো, যারা Okay, বেশি দিয়েছে তাদেরটা পজিটিভ, 30-এর কম হলে আমি নাম্বার তো কাটবে। 48টা পেয়েছি। নোমান আপনি এখন তো আমার মিউট 48 করেন একটু প্লিজ। তো যারা 30টা দিয়েছে, কোনো কারণে যদি দেখা যায় যে একটা রেসপন্স আমি গ্রহণ করতে পারতেছি না, 29টা হয়ে গেছে, অথবা 30টা সে কোনো কারণে ফিল আপ করতে পারে নাই, 25টা দিচ্ছে, ঠিক আছে, সেই ক্ষেত্রে তার নাম্বার কমবে। 30টার বেশি হলে কোনো সমস্যা নাই, বরং পজিটিভ। অন্য জায়গায় যদি ভুলভাল করে, এখানে বেশি দেওয়ার কারণে তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, সো এটা একটা ছিল ফ্যাক্টর, আমি পরের গুলাতে আসতেছি। সো আমাদের এরকম, ঠিক আছে, আপনার এগেইনস্টে আমি নাম্বার, সোর্স আইডি দিয়ে আপনাকে এগুলো দিয়ে দিব। ঠিক আছে? আমাদের কোশ্চেন প্যাটার্ন, কোনটা এক্স কত, ঠিক আছে, কোনটাতে নিউমেরিক্যাল ভ্যালু, কোনটাতে অন্য কিছু আছে, সেগুলো দেওয়া হবে। আপনি এটাকে এভাবে কনভার্ট করবেন আপনার 30টা ডাটার জন্য, এভাবে x1 x2 x3 x4 5 করে এভাবে ডাটাবেস কনভার্ট করবেন। ডাটাবেস এভাবে কনভার্ট করবেন, ঠিক আছে? এবং আপনি এখন যেহেতু আপনারটা কনভার্ট করতেছেন, এবং এখন আমরা আগের মতো এই আপনারা এখানে লিখে রেখেছেন আপনাদের সোর্স আইডি হচ্ছে সাধন 4, ঠিক আছে, অথবা অন্যরা অন্য দিয়েছে রুদ্র 22 20, এখন এটাকে আমরা একটা নিউমেরিক্যাল নাম্বারে কনভার্ট করে ফেলবো, যেটা আমি আগে একবার বলেছিলাম, মনে হয় 2-1 বাদে কেউ এটা ফলো করে নাই। তো এখন যেহেতু আমি আর টেক্সট রাখতে চাচ্ছি না, কোনো ধরনের টেক্সট আমি রাখবো না, ঠিক আছে, কোনো ধরনের টেক্সট ভ্যালু আমি আর রাখবো না, সেই জন্য সেটাকে আমি কোডে কনভার্ট করে ফেলবো। তো কোডে কনভার্ট করার জন্য আমি এরকম একটা রুলস ফলো করছি, যেটা আমি আগেও বলেছিলাম। ঠিক আছে, আপনার কোডটা হবে 6 ডিজিটের, কোডটা হবে এরকম 6 ডিজিটের। প্রত্যেকটা ডিজিট এক একটা জিনিসকে আইডেন্টিফাই করবে। প্রথম ডিজিটটা কি আইডেন্টিফাই করবে? আপনার ব্যাচ নাম্বার, ফার্স্ট ব্যাচের, সেকেন্ড ব্যাচের, থার্ড ব্যাচের, ফোর্থ ব্যাচের, ফিফথ ব্যাচের, সিক্সথ ব্যাচের, সেভেন্থ ব্যাচের, সেটা আপনার প্রথম সংখ্যাটা আসবে। ঠিক আছে, যেমন আপনি যদি ফার্স্ট ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকেন 17-র 1, তাহলে 1 লিখবেন। আপনি যদি ফিফথ ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকেন 18-র 2, তাহলে আপনি 5 লিখবেন। এর পরের 3টা ডিজিট হচ্ছে আপনার রোল নাম্বার, আপনার রোল নাম্বার HIJ, যেটাকে আমি বলি লাস্ট 3 ডিজিট। ঠিক আছে, 2018-র 2, 22-এর মেবি 17, 017, তাহলে আপনি এখানে 017। ঠিক আছে, যেমন ফয়সাল মোল্লার মনে রোল 17, তাহলে ফয়সালের প্রথম সংখ্যা হচ্ছে ব্যাচ, তার ব্যাচ হচ্ছে 5, সে লিখবে 5। ঠিক আছে, সে লিখবে 5। তারপরে তার রোল হচ্ছে 17, তাহলে 5017। ঠিক আছে, 5017, তার প্রথম রেসপন্সটাকে সে লিখবে 101। যেহেতু 30টা রেসপন্স লিখবে, 2টা ডিজিট লাগবে আমার। ঠিক আছে, 2টা ডিজিটের জন্য প্রথম রেসপন্সটাকে লিখবো 01। তার সেকেন্ড রেসপন্সটা হবে, সেটা হবে কি 501702। ঠিক আছে, এই কোড থেকে আমি সহজে বুঝতে পারবো আমার কোনো স্পেসিফিক রো কে প্রোভাইড করেছে, কোন ব্যাচের স্টুডেন্ট, তার রোল কত, তার কত নম্বর রেসপন্স। ঠিক আছে, কোন ব্যাচের স্টুডেন্ট, তার রোল কত, পরের 3টা ডিজিট, আর লাস্টের 2টা ডিজিট হচ্ছে কত নম্বর রেসপন্স, 1 নম্বর রেসপন্স, 10 নম্বর রেসপন্স, 25 নম্বর রেসপন্স, 30 নম্বর রেসপন্স, 35 নম্বর রেসপন্স। ঠিক আছে, তো এটা আমার আসবে, এটাকে আমি আমার যতগুলো কোয়েশ্চেন আছে তারপরে লাস্টে একদম শেষে দিব। ঠিক আছে, ঠিক আছে, যতগুলা কোয়েশ্চেন আছে আমার, কতগুলা কোয়েশ্চেন আছে, মেবি
40টা, 40টার পরে আমার 41 নম্বরে সেটা আমি দিতে পারি। এখানে 42 আসবে কেন দাঁড়ান দেখিনি। আগেরটাতে 41টা কোশ্চেন ছিল, সমস্যা নাই। আপনার যতগুলা কোশ্চেন আসছে তারপরেরটাতে তারপরের এক্স কে কাউন্ট করে ওইটা হচ্ছে আপনার আইডিটা দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এখন নেক্সট কোশ্চেন হচ্ছে যেই কোশ্চেন গুলাতে আমার টেক্সচুয়াল রেসপন্স আছে, ঠিক আছে? যেমন আমাদের কোশ্চেন দেখি, এটাতে সমস্যা নাই, এখানে আদার আছে। 2 নম্বর কোশ্চেনে আদার আছে, ল্যাক অফ প্ল্যানিং, করাপশন, ইনক্যাপাবিলিটি অফ দ্য অথরিটি, ল্যাক অফ অ্যাওয়ারনেস অফ পিপল, তারপর একটা আদার আছে, ঠিক আছে? এখানে আদারে অনেকে অনেক কিছু লিখেছে, আদার্সে অনেকে অনেক কিছু লিখেছে, ঠিক আছে? যেমন আমি দেখতে পারি কি লিখেছে, rename, try, তো এই যে এটা, এখানে কি কি লিখেছে এটা বোঝার জন্য আমার অপশন আছে, ঠিক আছে? আমি তো 4টা অপশন দেখতে পাচ্ছি, ঠিক আছে? 4টা অপশন দেখতে পাচ্ছি অলরেডি। কি? ল্যাক অফ প্ল্যানিং, করাপশন, ইনক্যাপাবিলিটি অফ দ্য অথরিটি, ল্যাক অফ অ্যাওয়ারনেস অফ পিপল, 4টা দেখতে পাচ্ছি। এর বাইরে আমার কি কি আছে দেখতে চাই আমি, ঠিক আছে? তো এটার জন্য ডাটা ফিল্টার বলে একটা অপশন আছে, এখানে এই যে উপরে ডাটা আছে দেখেন, ডাটা ক্লিক করলাম, ঠিক আছে? ডাটা ক্লিক করে এখানে যে ফিল্টার অপশন আছে, ফিল্টার অপশন দিয়ে দিলাম, ঠিক আছে? ফিল্টার অপশন দেওয়া মাত্র প্রত্যেকটার পাশে দেখবেন এরকম একটা করে আপনার ড্রপ ডাউন মেনুর মতো সাইন ক্রিয়েট হয়েছে, ড্রপ ডাউন মেনুর মতো সাইন ক্রিয়েট হয়েছে, ঠিক আছে? আমার কোশ্চেনটাতে আমি যাই, আমার কোশ্চেন হচ্ছে সেকেন্ড কোশ্চেন ছিল, তো এই যে এই কোশ্চেনটা ছিল, এই কোশ্চেনের ড্রপ ডাউন আমি ক্লিক করলাম, ড্রপ ডাউনে ক্লিক করার পর এখানে দেখেন অনেক কিছু আছে, এখানে হচ্ছে যতগুলো রেসপন্স মানুষ দিয়েছে সব রেসপন্স এখানে দেখাচ্ছে, ঠিক আছে? এই ড্রপ ডাউন মেনু থেকে আপনি সব দেখতে পাবেন, ঠিক আছে? সব দেখতে পাবেন, ঠিক আছে? এর মধ্যে খালি 4টা হচ্ছে আমার গিভেন অপশন, তাহলে আমি ওই 4টা গিভেন অপশনকে আলাদাভাবে আইডেন্টিফাই করি। ল্যাক অফ প্ল্যানিং একটা, করাপশন একটা, ইনক্যাপাবিলিটি অফ দ্য অথরিটি একটা, ল্যাক অফ অ্যাওয়ারনেস অফ পিপল একটা, তাহলে আলাদা করি। এখানে ক্লিক করলাম, দেখি ল্যাক অফ প্ল্যানিং কোথায়, সেগুলো হচ্ছে আপনার অ্যালফাবেটিক্যাল অর্ডারে সাজানো থাকে, ঠিক আছে? এখানে আপনি এই যে এখানে করাপশন দেখতে পাচ্ছেন, করাপশন একটা ছিল না, করাপশন, এটাকে আমি আনচেক করে দিলাম, ঠিক আছে? আনচেক করে দিলাম। তারপরে ইনক্যাপাবিলিটি অফ দ্য অথরিটি আনচেক করে দিলাম। তারপর আরেকটা কি ছিল? ল্যাক অফ অ্যাওয়ারনেস অফ পিপল, Lack of planning. আনচেক করে দিলাম। আরেকটা কি ছিল? ল্যাক অফ প্ল্যানিং। এই 4টা ছিল আমার গিভেন ভ্যালু, বাকি সব হচ্ছে আদার ভ্যালু। তাহলে এখন আমি যদি এই 4টাকে আনচেক করে দিই, তাহলে এক্সেল যে কাজটা করবে, যারা যারা এই 4টার মধ্যে দিছে, রেসপন্স দিছে, তাদের রো গুলোকে হাইড করে ফেলবে। পাশে চেক থাকা মানে কি? পাশে চেক থাকা মানে হচ্ছে ওগুলোকে দেখাবে, আনচেক থাকা মানে ওগুলোকে দেখাবে না। তাহলে আমি এখন যদি এটাকে ওকে দেই, তার মানে আমার যে গিভেন 4টা অপশন ছিল সেই 4টাকে সে হাইড করে বাকি সবগুলোকে দেখাবে, ওকে দিলাম, ঠিক আছে? এখন আমি যে রেসপন্স গুলো দেখতে পাচ্ছি সেইগুলা হচ্ছে আপনার এর বাইরে কে কি আপনার অ্যান্সার দিয়েছে, ঠিক আছে? কে কি অ্যান্সার দিয়েছে। তো দেখেন এই প্রথমজন লিখছে ইনএফিসিয়েন্সি টু প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট আ প্ল্যান। দ্বিতীয়জন লিখেছে প্লাস্টিক বর্জ্য খাল দখল সময় মতো খাল খনন না করা,
ড্রেন গুলো সময় মতো পরিষ্কার না করা, জনসচেতনার অভাব, যেখানে সেখানে বর্জ্য ফেলা, অনেক কিছু লিখেছে। ঠিক আছে, এরপরে ল্যাক অফ প্ল্যানিং এন্ড ল্যাক অফ অ্যাওয়ারনেস অফ পিপল বোথ, অর্থাৎ দুইটাকে দিচ্ছে। ঠিক আছে, এরপরে all of above, all of the above and many more, all of them, all of point, ঠিক আছে, both lack of planning and lack of awareness, দুইটা লিখছে। আবার কি লিখছে, enough well planned drainage system is something we are lacking, as well as people are misusing them causes the blockage of water lines leading to waterlogging। যেহেতু এখানে আমি তাদেরকে ফিল লেখার সুযোগ দিয়েছি, এই জন্য অনেকে অনেক কথাবার্তা লিখেছে। এখন আমার কাজ হচ্ছে এগুলার মধ্যে যেগুলো সিমিলার টাইপের, সিমিলার প্যাটার্নের, এরকম যদি সিগনিফিকেন্ট সংখ্যক রেসপন্স থাকে, এক্সকিউজ মি, সেগুলা মিলে আমার আরেকটা অপশন ক্রিয়েট করা। আর যদি না থাকে, যেমন ইনার মতো, ইনি যেটা বলতে চাইছে যে ল্যাক অফ প্ল্যানিং, ল্যাক অফ অ্যাওয়ারনেস, দুইটা পয়েন্ট বলছে, তারপরে হচ্ছে আপনার কি, আপনার আরো অনেক কথাবার্তা নিজের কথা বলছে, যেটা হয়তো অন্যদের সাথে মিলার চান্স কম। যাদের এরকম মিলার চান্স কম, তাদেরকে তো আমি আসলে কোনো ক্লাসিফিকেশনের মধ্যে ফেলতে পারবো না, তাদের জন্য আমি এটাকে আরেকটা অপশন দিয়ে আদার্স হিসেবেই রাখবো। ঠিক আছে, আরেকটা অপশন হিসেবে আদার্স হিসেবেই রাখবো। বুঝাতে পারছি? যদি দেখি যে আমার এরকম ম্যাথস পিপলের একটা কমন অ্যান্সার চলে আসতেছে, যেমন এখানে আমি একটা কমন অ্যান্সার দেখতে পাচ্ছি, অল অফ দেম কিন্তু আমার অপশনে ছিল না, কিন্তু অনেকেই বলছে অল অফ দেম। যতগুলো পয়েন্ট আছে সবগুলো, এখন তাদের ওয়ার্ডিং এ ডিফারেন্ট হইতে পারে। ঠিক আছে, যেমন অল অফ দ্য অ্যাবাভ একজন লিখছে, একজন লিখছে অল অফ দেম, একজন লিখছে অল অফ পয়েন্ট, কিন্তু সবগুলো কি একই জিনিস মিন করতেছে। আমি যে চারটা অপশন দিচ্ছি, চারটাকে মিন করতেছে, এবং আমার ধারণা এরকম আমি খুঁজলে অল অফ দেম অনেকগুলো পাবো। কেউ কেউ আবার দুইটা করে লিখছে, 1 and 4। ঠিক আছে, এখন আমাকে যেই কাজটা করতে হবে, আমাকে এইটা একবার স্টাডি করে দেখতে হবে আমার কি কি অপশন আছে, ঠিক আছে, সেই অপশন গুলোর উপর বেস করে আমি যদি তাদেরকে ক্লাসিফাই করতে পারি, যেমন আমি এইটাকে যদি কপি করি, এখানে আমি কপি করে পেস্ট করলাম, ঠিক আছে, এরকম কপি করে পেস্ট করে আমি এখন রিড করতেছি। ঠিক আছে, কি কি আছে, সবগুলো আসে নাই। আচ্ছা, যে কয়টা আলাদা সে কয়টাই আসছে এখানে, খুব বেশি তো আলাদা নাই। কতগুলো আছে, প্রায় 36টার মতো আলাদা আছে। বাকিরা হচ্ছে কিন্তু আপনার গিভেন ভ্যালু থেকে অ্যান্সার দিয়েছে। ঠিক আছে, 36টা মাত্র আলাদা আসছে, বাকিরা সবাই গিভেন থেকে আলাদা অ্যান্সার দিয়েছে। তো এর মধ্যে যদি 36টার মধ্যে দেখে আমি সিগনিফিকেন্ট পোর্শন হচ্ছে অল অফ দেম, তাহলে এটাকে আমি আরেকটা অপশন হিসেবে ক্রিয়েট করতে পারি। যদি দেখি যে না, এক একজন এক এক রকম বলছে, সেক্ষেত্রে আমার এই 36টাকে আমি আদার্স হিসেবে রেখে দিতে পারি। আদার্সকে আমি আমার তারপরের অপশন হিসেবে দিতে পারি। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, আদার হবে 5, যদি বেশি না হয়। এমন যদি হয় যে আমার 900টা অপশনের মধ্যে এই তিনটা মিলে মাত্র 200 জন দিচ্ছে, বাকি 700 জনের মধ্যে 500 জনই হচ্ছে একরকম দিছে, আরো 150 জন আর একরকম দিছে, তখন ওইগুলাকে খুঁজে বের করে তাদেরকে আমার নাম্বারিং করতে হবে। এটা হচ্ছে আমার কোয়েশ্চেন সেটিং এর দুর্বলতা। আমি মানুষজন যেভাবে চিন্তা করতেছে বা যেগুলা আপনার টিপিক্যাল অ্যান্সার হইতে পারে, সেগুলাকে অপশনের মধ্যে আনতে পারি নাই। ঠিক আছে, বুঝা গিয়েছে এটাকে কিভাবে কাজ করবে? জি স্যার। এই টাইপের কোশ্চেন গুলো, যেগুলোতে আদার্স ব্যাপারগুলো আছে, ঠিক আছে, সেখানে আমি আলাদাভাবে এই জিনিসগুলো দিয়ে দিব, কারণ আমি তো আপনাদেরকে পুরো ডাটাবেস দিতে পারবো না, আমি প্রত্যেককে তার পার্টটা দিব। ঠিক আছে, যেমন আপনি নোয়াম্মের যেই
সার্ভে গুলো আমাকে প্রোভাইড করছে, সেগুলোর পুরো রেসপন্স গুলো দিব, সেগুলো সবগুলো রেসপন্স দিব, সেটা নিয়ে কাজ করবে, সেই 30টা 35টা ডাটা নিয়ে কাজ করবে। ঠিক আছে, কিন্তু এই যে এখানে যেখানে আপনার আদার্স অপশন আছে, যেখানে বিভিন্ন মানুষ ওপেনলি তাদের মতামত গুলাকে এক্সপ্রেস করছে আমার গিভেন অপশনের বাইরে, এটার সবগুলা ডাটা আমি আপনাদেরকে দিয়ে দিব। প্রোভাইডেড ডাটা আমি এটার সাথে কোনো লিংক দিচ্ছি না, ঠিক আছে, এখানে জাস্ট রেসপন্স গুলা দিব, কোনটা কে বলেছে সেটা আমি দিচ্ছি না। ঠিক আছে, সেইটার আপনার কাজ হবে এই টাইপের কোশ্চেন গুলা থেকে আপনার গিভেন অপশনের বাইরে অন্য যা লিখেছে সেগুলাকে আমি ক্লাসিফাই করতে পারি কিনা, ঠিক আছে। মানে এখানে আমি যদি এটাকে যদি লেটার ওয়াইজ সাজাই, স্যার দাঁড়ান এক মিনিট। ঠিক আছে, দেখেন লেটার ওয়াইজ সাজাইলে অ্যাবাভ অল প্রায় কতগুলো রেসপন্স আছে, 1 2 3, এগুলো কিন্তু সবই কিন্তু এই যে এই কয়টা প্রায় 14টা রেসপন্স। 900 তুলনায় 14 খুব একটা বড় সংখ্যা না, ঠিক আছে, কিন্তু আপনারা যদি দেখতেন যে 14 পরিবর্তে এখানে 140টা রেসপন্স ছিল, তখন অবভিয়াসলি অল অফ দ্য অ্যাবাভ কে আপনি আপনার আরেকটা অপশন হিসেবে নিতে পারতেন। ঠিক আছে, যদি 5% পর্যন্ত রেসপন্স থাকে, ঠিক আছে, আমাদের টোটাল হয়তো মেবি 900 বা 950 মতো ডাটা হবে, 5% কতগুলো হয় দেখবেন। ঠিক আছে, 50টা বা 45টার মতো হবে, ওরকম যদি রেসপন্স থাকে তাহলে সেটাকে আমি আপনার একটা আলাদা অপশন হিসেবে নিয়ে নিব। ঠিক আছে, এটাও আপনারা সেন্ট্রালি কাজ করতে পারেন, কারণ এটা সবার জন্য সেম হবে। ঠিক আছে, নিজের গ্রুপের সাথে এক গ্রুপের লিডার অন্য গ্রুপের লিডারদের সাথে কমিউনিকেট করতে পারেন। ঠিক আছে, এবং সেই অনুযায়ী এটাকে আপনার রেসপন্সটা দিতে হবে, এটাকে রেসপন্সটা দিতে হবে। ঠিক আছে, এখানে কিন্তু কোঅপারেশন কোঅর্ডিনেশন অনেক ব্যাপার আছে, শুধু নিজের গ্রুপ মেম্বারদের সাথেই না, বরং অন্য গ্রুপ মেম্বারদের সাথেও। ঠিক আছে, কারণ আলটিমেটলি আমাদের ফাইনাল যেটা হবে সেটা কিন্তু একটা সিঙ্গেল ডাটা সেট হবে। ঠিক আছে, আপনারা এইভাবে করে এই যে সিঙ্গেল এরকম ডাটা সেট করবেন, দেখুন গতবারেরটা প্রায় 1218টা আপনার রেসপন্স আসছিল, 1218টা রেসপন্স আসছিল। ঠিক আছে, এদিকে হচ্ছে প্রায় আপনার কতগুলা 41 42 43, 43-এর সাথে মেবি আরো 10টা আমার আনা লাগছিল এক্সট্রা বিভিন্ন প্রয়োজনে। সো প্রায় 50টা ভ্যারিয়েবলের 1218টা রেসপন্স আসছে। ঠিক আছে, এইভাবে একটা সিঙ্গেল ইয়ার ডাটাবেজে আমাকে কনভার্ট করতে হবে। তাহলে আমার যেগুলো ফিক্সড রেসপন্স সেগুলো পাইলাম, যেগুলোতে একটা এক্সট্রা করে আদার আছে সেটাতে কিভাবে কাজ করে বুঝলাম। এরপরে যেটাতে পুরাপুরি ওপেন আছে, এটাতে আপনাকে ওইভাবে বুঝতে হবে যে মানুষ মেজর কোন জিনিসগুলো নিয়ে কথা বলছে। কোশ্চেন 7-এ, what solution do you suggest to solve the main reason of the traffic jam? মানুষ মেজর কোন জিনিসগুলো নিয়ে কথা বলছে। ঠিক আছে, এটা যদি আমি দেখি, যে এটা এখন আমার কিন্তু এই যে কোশ্চেন 2 এর কাজ শেষ, এখন আমি কি করতে পারি, এখানে যেগুলো সিলেক্ট করছিলাম এখন আমি সবগুলোকে আবার সিলেক্ট করে ফেলতে পারি, তাহলে আমার সবগুলো আবার চলে আসবে। ঠিক আছে, এতক্ষণ পর্যন্ত হচ্ছে আমি যে গিভেন অপশন গুলো ছিল সেগুলোকে আনচেক করে রাখছিলাম, সেগুলো দেখাচ্ছিল না, কারণ আমি আবার যদি সবগুলোকে সিলেক্ট করে দিই তাহলে দেখবেন আবার সবাই চলে আসছে। এখন আবার যদি ক্লিক করি ওকে দিয়ে দিই, তাহলে আবার দেখবো যে আবার সেই আমার টোটাল 950টা যতগুলো রেসপন্স আছে সবগুলো চলে আসছে। ঠিক আছে, এখন আমি 5 নম্বর নিয়ে কাজ করব, বা এই জামের যে কথাটা বলা আছে এটা নিয়ে কাজ করব। ঠিক আছে, এই যে এটা নিয়ে আমি কাজ করব, এটা আমি কপি করে এখানে পেস্ট করি। প্রথম ফ্রিজ করলাম,
তো এখানে আমি অনেকগুলা দেখতে পাচ্ছি, অনেক অপশন দেখতে পাচ্ছি, ঠিক আছে, অনেক অপশন দেখতে পাচ্ছি। আর এখানে আমার কোনো গিভেন অপশন নাই, এখানে আমার কোনো গিভেন অপশন নাই। সো এখানে আপনাদেরকে একসাথে কাজ করতে হবে, ঠিক আছে, একসাথে কাজ করতে হবে। আপনাকে দেখতে হবে যে সবচেয়ে কমন কোন কথা তারা বলেছে এবং সেগুলোকে ক্লাসিফাই করতে হবে, ঠিক আছে। এটাও আমি এরকম আমার যতগুলো রেসপন্স, 900 রেসপন্স আমি আপনাদের দিয়ে দিব, ঠিক আছে, এটা দিয়ে দিব। এইটা দেখে আপনারা এটাকে চিন্তা করে দেখবেন যে কিভাবে এটাকে আমি কমন ক্লাসিফিকেশন করতে পারি। ওয়ার্ড গুলা পরে আপনাকে দেখে বুঝতে হবে যেটা আসলে কোন ক্লাসের মধ্যে পড়তেছে, ঠিক আছে। যেমন কিছু সংখ্যক মানুষ, আমি তো আপনাদেরকে দেখাই, সহজ করে দেখাই, যে কিছু সংখ্যক মানুষ মেবি ট্রাফিক রুলস কে বেশি ফলো করবে, ঠিক আছে, ট্রাফিক রুলস এর প্রতি জোর দিচ্ছে, ট্রাফিক রুলস মেনে চলতে হবে, রুলস মেনে চলতে হবে। দেখেন যেখানে মেইনটেন্স ট্রাফিক রুল, ঠিক আছে, পড়লে আপনি আরো অনেকগুলো পাবেন যারা হচ্ছে ট্রাফিক রুল সম্পর্কে বলতেছে, মেইনটেইন ট্রাফিক রুল, মেইনটেইন ট্রাফিক রুল, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে ট্রাফিক রুল নট মেইনটেন্স, ঠিক আছে। তো ট্রাফিক রুল নিয়ে আপনি যদি পড়ে দেখেন তাহলে দেখবেন যে একটা সিগনিফিকেন্ট পোর্শন পাইতে পারে, এবং আপনি একবার রিড করলেও তো আপনি দেখবেন যে কোন কথাটা বারবার আসতেছে, কোন কথাটা বারবার আসতেছে। যেই কথাগুলো দেখে মনে হয় যে বারবার আসতেছে সেগুলোকে একটা ক্লাস করার চেষ্টা করেন, ক্লাস করার চেষ্টা করেন। এভাবে দেখেন যে আপনার 900টা অপশনের মধ্যে কতগুলো আপনি সাব ক্লাস করতে পারেন। কেউ ট্রাফিক রুল সিগন্যাল নিয়ে বলবে, কেউ হয়তো করাপশন নিয়ে বলবে, কেউ হয়তো ইনসাফিসিয়েন্ট রোড নিয়ে বলবে, ঠিক আছে, কেউ হয়তো প্ল্যানিং নিয়ে বলবে। এগুলাকে আপনি কিভাবে ক্লাসিফিকেশন করতে পারেন, এবং এটা যেহেতু আমাদের আলটিমেটলি ফাইনাল ডাটাবেজে একটাই সেট থাকবে, সো এইটা আপনারা যেটা করতে পারেন, আপনার গ্রুপ ওয়াইজ আমাকে সাজেস্ট করতে পারেন, গ্রুপ ওয়াইজ আমাকে সাজেস্ট করতে পারেন যে আমরা এখানে আসলে বিগার কয়টা অপশন দিতে পারি, ঠিক আছে। যেমন আপনারা অপশন দিতে পারেন আমাকে যে আপনারা অ্যানালাইসিস করলেন, আপনারা প্রত্যেক গ্রুপ মিলে এটা অ্যানালাইসিস করলেন, গ্রুপে গ্রুপে আপনারা কাজ করতেছেন, ঠিক আছে, প্রত্যেক গ্রুপ একসাথে বসে কাজ করলেন। তো গ্রুপে আমাকে অ্যানালাইসিস করে বলতেছেন যে ট্রাফিক রুলস রিলেটেড কথাবার্তা বলছে, যে ট্রাফিক রুলস মানতে হবে, ট্রাফিক রুল মানে না, হ্যাঁ, এই টাইপের কথাবার্তা আমার 900 জনের মধ্যে প্রায় 254 জন বলছে। তাহলে এটা একটা ক্লাস হইতে পারে, ঠিক আছে। তারপরে আরো একটা সিগনিফিকেন্ট পোর্শন লোক এই কথা নিয়ে কথা বলছে, যেমন এই যে রিলোকেশন অফ পিপল ফ্রম দ্য ক্যাপিটাল, ঠিক আছে। তাহলে রিলোকেশন এটা নিয়ে কতজন রেসপন্স করছে, মেবি করছে 120 জন। তাহলে এটাও একটা ক্লাস হইতে পারে, ঠিক আছে। সাধারণত 5%-এর বেশি হলে সেটাকে আমরা ক্লাস হিসেবে কনসিডার করতে পারি। 950-র 5% 45 থেকে 47-এর মতো হবে, ঠিক আছে। তো এইভাবে আমার বড় বড় 3-4টা ক্লাস আমি নিতে পারি। কারণ আমি এরকম আরো 3-4টা ক্লাস পাইলাম, একজন প্ল্যানিং সম্পর্কে বললো, আরেকজন আপনার মেবি কি বলছে, রোডস, মেকিং এক্সট্রা রোড সম্পর্কে বলছে। এই 4টা ক্লাস আমার মোটামুটি বড় বড় আছে, ঠিক আছে। এখানে পাইলাম 150টা, এখানে পাইলাম 214টা, ঠিক আছে। এখন দেখেন 200, 200, 600, 700 পর্যন্ত রেসপন্স হয়ে গেছে। বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে আপনার মেবি আমি ফিক্সড কোনো ক্লাসে ফেলতে পারতেছি না, তাদেরকে আমি আদার্সে রাখলাম। আপনার গ্রুপ অনুযায়ী, ঠিক আছে, আপনার গ্রুপ অনুযায়ী আমি দেখতে পাচ্ছি আপনার গ্রুপ অনুযায়ী আপনি এরকম 5টা সাব ক্লাস করলেন, ঠিক আছে, যেখানে ট্রাফিক রুল রিলেটেড একটা, রিলোকেশন রিলেটেড একটা, প্ল্যানিং রিলেটেড একটা, রোডস রিলেটেড একটা, আদার্স একটা, এবং আপনি ডিস্ট্রিবিউশন দেখাই দিলেন কোনটাতে আপনি কতগুলো রেসপন্স পেয়েছেন, কোনটাতে আপনি কতগুলো রেসপন্স পেয়েছেন। মেবি এখানে বাকি 250টা পাইছি, সবগুলো যোগ করলে আমার টোটাল যে নাম্বার সেটা পেতাম। আপনার গ্রুপ থেকে আমি এরকম একটা ফিডব্যাক চাই যে আপনারা এটাকে কিভাবে ক্লাসিফাই করলেন। এভাবে আমি যখন 6টা গ্রুপের ফিডব্যাক পাবো সেটার উপর বেস করে আমি এটার কোডটা দিয়ে দিব, সেই কোডের উপর বেস করে আপনারা এটাকে আবার মডিফাই করবেন। বুঝাতে পেরেছি? বুঝাতে পেরেছি? জি স্যার। ওকে, সো এটা হচ্ছে গ্রুপ টাস্ক, এটা হচ্ছে গ্রুপ টাস্ক। আমি এই সবগুলো রেসপন্স আপনাদেরকে দিয়ে দেবো, যেগুলো ওপেন এন্ডেড কোশ্চেন সেগুলোকে আপনারা এইভাবে ক্লাসিফাই করার চেষ্টা করবেন, এবং ওইটা আপনারা দেখাবেন, কাজগুলো কিভাবে করতেছেন দেখাবেন,
ঠিক আছে, যেমন এখানে আমার এখানে কোড দিয়ে দেখাবেন যে কোনটা আসলে কতগুলো আসতেছে। আপনাকে এখানে কোড দিয়ে লিখতে হবে, যেমন আপনি ট্রাফিক রুলস বললেন, তাহলে যেগুলো ট্রাফিক রুলস আসছে আপনি অলরেডি কোড দিয়ে লেখেন ট্রাফিক রুলস হচ্ছে 1, ঠিক আছে। যেগুলোতে ট্রাফিক রুলস রিলেটেড আসতেছে সেগুলোতে 1 দিয়ে লিখলেন, অথবা ট্রাফিক রুলস লিখে লিখলেন, ঠিক আছে, যেভাবে আপনার সুবিধা হয় এভাবে লিখে লিখে এটাকে আপনি কোডিফাই করার চেষ্টা করবেন। তাহলে যেগুলো এরকম ওপেন এন্ডেড কোশ্চেন সেগুলো আমার চলে আসবে। এরপরে কি আছে, এটাও একই রকম, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট চ্যালেঞ্জ অফ অনলাইন লার্নিং, এটাকে আপনারা ক্লাসিফাই করবেন, আপনাদের রিলেটেড, তো আপনারা ভালো ক্লাসিফাই করতে পারবেন। এর বাইরে কি আছে, হোয়াট ইজ ইউর এজ, ঠিক আছে, হোয়াট ইজ ইউর এজ এর মধ্যে দেখেন নর্মালি এটা একটা সিম্পল আপনার রেসপন্স হওয়া উচিত ছিল, কিন্তু এখানে যদি আমি দেখি রেসপন্স গুলা, একজন লিখছে 2, একজন মানুষের বয়স 2 হইলে সে কিভাবে এই রেসপন্স গুলা ফিল আপ করতে পারে? পারে? না স্যার। পারে না, তাই না? তো যে লিখছে সে ভুল করে লিখছে, অথবা আপনি কোনো বন্ধুকে দিচ্ছেন, সেই বন্ধুর পড়ার টাইম নাই, আপনি বন্ধুকে বলছে আর ফিল আপ করতে সময় লাগে না, 2 মিনিট লাগে, দিয়ে দেয়, ইচ্ছা মতো দাগাই দিস, সে ইচ্ছা মতো দাগাই দিচ্ছে, এখানে গিয়ে দেখছে যে কিছুটা লিখতে হবে, লিখে দিচ্ছে 2, ঠিক আছে। এই টাইপের ডাটাগুলো হচ্ছে কি ভুল এন্ট্রি, ভুল এন্ট্রি, তাহলে আপনাকে এই টাইপের ভুল এন্ট্রি গুলা খুঁজে বের করতে হবে। আপনারা ফার্দার অ্যানালাইসিসে যখন ডাটার কোয়ালিটি নিয়ে কথা বলবেন তখন এগুলা মেনশন করতে হবে, ঠিক আছে। আমরা আমাদের যখন রিপোর্টটা লিখবো, প্রেজেন্টেশন দিব, তখন এই ডাটার পুরো প্রসেসটা বলতে হবে যে আমরা কিভাবে ডাটা কালেক্ট করেছি, সেটাকে কিভাবে এখন প্রসেস করছি, ডাটার কোয়ালিটি সম্পর্কে আমাদের কমেন্ট কি, তারপরে হচ্ছে আমাদের অ্যানালাইসিস, ঠিক আছে। তো এরকম আপনারা প্রত্যেকটা কোশ্চেন এরকম উল্টা পাল্টা এন্ট্রি দেখতে পারেন, সেটা আমরা পরে যখন পুরো ডাটাবেজ নিয়ে কাজ শুরু করব তখন আমরা আরো ভালোভাবে বুঝবো। আপনাদেরকে তো আমি এখন 30টা করে দিব, ঠিক আছে, বা যে যতগুলো ফিল আপ ততগুলো করে দিব। তো এই টাইপের 2 আসছে, এটা অবশ্যই একটা ভুল এন্ট্রি, এটা আপনারা মার্ক ডাউন করে রাখবেন, এবং এভাবে আপনার টোটাল সার্ভেটাতে এরকম কত পার্সেন্ট এরকম অ্যাবনর্মাল এন্ট্রি আছে সেগুলোকে আপনাকে নোট ডাউন করে রাখতে হবে, ঠিক আছে। এগুলো আমি ঠিক করবো না, এগুলো 2 আছে 2 থাকবে, কিন্তু এটা ডাটাবেসে কোথাও না কোথাও আছে, এবং এটাকে আপনাকে যখন পুরো ডাটাবেসটা দিব, যখন আপনাকে প্রায় 900 বা 1000 রেসপন্সের ডাটাবেসটা দিব, আপনারা যখন গ্রুপে ওটা নিয়ে কাজ করবেন তখন আপনাকে এই টাইপের অ্যাবনর্মাল ডাটা নিয়ে আপনাকে দেখতে হবে, এবং পুরা ডাটা সেটের মধ্যে কতগুলা এন্ট্রিতে এরকম অ্যাবনর্মাল ডাটা আছে সেটাও খুঁজে বের করতে হবে। সেখান থেকে আপনি ডাটার কোয়ালিটি সম্পর্কে একটা আইডিয়া পাবেন, যে আমি যাদেরকে দিয়েছি তারা কি আসলে বেশিরভাগই এরকম উল্টাপাল্টা দাগাদাগি করেছে, নাকি এটার সংখ্যাটা খুব কম, ঠিক আছে। এখানেও আরেকটা জিনিস দেখতে হবে, এটা যদি সরাসরি আপনার নিউমেরিক্যাল ভ্যালু থাকে তাহলে আসলে কিন্তু এটা চেঞ্জ করার দরকার পড়ে না। অন্যগুলোতে যেভাবে আমার টেক্সট থেকে আমার সংখ্যায় নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করা লাগতেছিল, এখানে যদি সবগুলা নিউমেরিক্যাল ভ্যালু থাকে তাহলে চেঞ্জ করার দরকার পড়বে, কিন্তু সবগুলো কি নিউমেরিক্যাল ভ্যালু আছে দেখি, একটু দেখি, এখানে 21.5 আছে, 21.5 নিউমেরিক্যাল ভ্যালু, সমস্যা হবে না, ঠিক আছে। সো এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি যে সবই নিউমেরিক্যাল ভ্যালু। এই যে এখান থেকে 110, একজন মানুষের বয়স 110 হইতে পারে, ক্রস চেক করতে হবে, যে এন্ট্রি দিয়েছে তাকে আমি জিজ্ঞেস করবো যে কাকে এটা জিজ্ঞেস করছিলেন যে তার 110 বছর বয়স, ঠিক আছে। এরপরে দেখেন, এরপরের এন্ট্রি গুলো দেখেন, কমা 60, তারপরটা হচ্ছে 18+, তারপরে জন্মসাল দিয়ে দিয়েছে 19শে ফেব্রুয়ারি 1994, লিখছে 20 ইয়ার্স ওল্ড, লিখছে 20+, 21+, 22 ইয়ার্স, তাহলে এর পরের গুলো সবগুলোই হচ্ছে আপনার আর নিউমেরিক্যাল ডিজিট থাকে নাই, নিউমেরিক্যাল ডিজিট থাকে নাই, ঠিক আছে। তাহলে এগুলো যাদের ভাগে পড়বে তাদেরকে এটা কনভার্ট করে নিতে হবে,
যে 22 ইয়ার্স লিখছে 22 করে দিতে হবে, 21 প্লাস লিখছে 21 লিখতে হবে, 22 প্লাস লিখছে মানে 22 বছর পূর্ণ হয়েছে, এরপর আরো 2-3 মাস হয়েছে, ওটাকে তো আমরা 22 বছরই বলবো। ঠিক আছে, 23 প্লাস 23 লিখতে হবে, 23 ইয়ার্স লিখছে, ইয়ার্সটা বাদ দিয়ে 23 লিখতে হবে, সবগুলোকে নিউমেরিক্যালে কনভার্ট করে দিতে হবে। ঠিক আছে, 33 লিখছে, সুইট 16 লিখছে, অ্যারাউন্ড 48 ইয়ার্স লিখছে, সবগুলোকে আমাকে নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করে দিতে হবে। এগুলো যাদের ভাগে পড়বে, যাদের ইয়ারা রেসপন্স করেছে, তাদের গুলাতে আমার এগুলাকে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, কনভার্ট করে নিয়ে এরপরে আমার নেক্সট কাজ যেটা হবে যে আমার এটাকেও অবশ্য পরে শিখাবো, এটা যখন আপনারা ডাটা গ্রাফ প্রেজেন্টেশন করবেন তখন বলবো না, এখন বলার দরকার নেই। ঠিক আছে, সো এগুলাকে আপনারা নিউমেরিক্যাল ভ্যালুতে কনভার্ট করে নিতে হবে। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন? স্যার ওই যে 2 নাম্বার কোশ্চেনে তো স্যার আমাদের বলেছিলেন যে যদি আমাদের রেসপন্স 5% এর বেশি দেখা যাচ্ছে যে বেশি ভ্যারাইটি দেখা যাচ্ছে, তখন সেটাকে আদার্সে আমাদের কনভার্ট করতে বলেছিলেন। এখন স্যার আমরা তো 2 আদার্সে নাম্বার কনভার্ট না, সেটার জন্য একটা নতুন অপশন ক্রিয়েট করতে বলেছি। 5% এর বেশি যদি থাকে, অর্থাৎ আপনার 50টার মতো অ্যারাউন্ড যদি একই রেসপন্স দেয়, সেই জি ক্ষেত্রে স্যার। হচ্ছে সেটাকে আদার্স এর মধ্যে না রেখে সেটা যে পয়েন্টটা, সেই পয়েন্টটাকে একটা আলাদা অপশন হিসেবে রাখতে বলছি। আর যদি 5% এর চেয়ে কম হয়, 20টা বা 15টা রেসপন্স, তাহলে সেটা আদার্স এর মধ্যেই পড়তে পারে। সেটা আপনাদের ক্রস চেক করে দেখতে হবে। যদি 5% এর চেয়ে কম রেসপন্স দেয়, 100 জনের মধ্যে 5 জন মানুষ ওই কথাটা বলে নাই, 2 জন মানুষ বলছে, 1 জন মানুষ বলছে, 3 জন মানুষ বলছে, সেক্ষেত্রে সেটাকে আলাদাভাবে আমার অপশন দেওয়ার দরকার নেই, সেটা আদার্স এর মধ্যেই পড়বে। স্যার স্যার ইন্ডিভিজুয়ালি যেহেতু আমরা করব, স্যার আপনি তো বললেন যে 5% হচ্ছে মানে হোল 950 এর জন্য, আর ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আমরা সেটা কি করব স্যার? ইন্ডিভিজুয়ালি আপনি পাবেন শুধু আপনার 30টা ডাটা। ঠিক আছে, 30টা ডাটা, যেমন এই যে এখানে উদাহরণ কই দেখালাম যে এটা। ঠিক আছে, আপনাকে এটা দেওয়া হয়েছে, আপনি একজন, আপনাকে এটা দেওয়া হয়েছে। ঠিক আছে, 30টা ডাটা, এই 30টা ডাটা নিয়ে আপনি কাজ করতেছেন। ঠিক আছে, কাজ করলেন, সমস্যা নাই। কিন্তু এই কোশ্চেন 2 এর জন্য আপনার 30টা ডাটা দিয়ে হচ্ছে না। ঠিক আছে, কোশ্চেন 2 এর জন্য আপনাকে সব ডাটার রেসপন্স দেখতে হবে। ঠিক আছে, আপনার এই যে অন্য অ্যান্সার গুলো কতজন দিচ্ছে সেটা দেখার জন্য, সেটার জন্য আমি আপনাকে আপনার 30টা ডাটার পাশে কোশ্চেন 2 অথবা কোশ্চেন 7 এর জন্য সবগুলো রেসপন্স দিয়ে দেব, আপনার ওকে স্যার। 900টা বা 1000টা রেসপন্স দিয়ে দিব। ওই 1000টা রেসপন্সের রেসপেক্টে আপনি কাজ করে দেখবেন। ঠিক আছে, এটা যেহেতু সবার জন্য সেম, এটা আপনার গ্রুপে কাজ করলে আপনাদের জন্য সহজ হবে। যে আপনাদের গ্রুপ কি বলতেছে, যে আমার এখানে যে আদার্স অপশন আছে অথবা ওপেন টেক্সট অপশন ছিল, সেখানে মানুষজন রেসপন্স করেছে, এগুলোকে আমরা কি কি ক্লাসিফিকেশনে ভাগ করতে পারি। ঠিক আছে, সেখানে 2 টাইপের আসতে পারে, একটা হচ্ছে পুরোপুরি ওপেন, যেমন কোশ্চেন 2। ঠিক আছে, না, কোশ্চেন 7 হচ্ছে পুরোপুরি ওপেন। কোশ্চেন 7 এ কোনো অপশন ছিল না, সরাসরি টেক্সট লেখার অপশন ছিল। আর কোশ্চেন 2 তে হচ্ছে আমার 4টা অপশন ছিল, তারপরে অন্য কিছু লেখার অপশন ছিল। তো কোশ্চেন 2 এর ক্ষেত্রে আপনারা দেখবেন অন্য যেগুলো লিখছে সেগুলোর মধ্যে কোনোটা 5% এর বেশি আসতেছে নাকি, সেটাকে আপনি ক্লাসিফাই করতে পারেন, একটা অপশন নাম দিতে পারেন। আর যেটাতে পুরোপুরি ওপেন, সেটাকে আপনাকে কোনো না কোনো ভাবে ক্লাসিফাই করতেই হবে। ঠিক আছে, ক্লাসিফাই করতেই হবে। ঠিক আছে স্যার স্যার এখানে যে আপনি বললেন যে 5% এর উপরে হলে আমরা আলাদা একটা অপশন দিব, তো ওইটা কি আমরা সবাই মিলে অপশন গুলা সিরিয়াল করব, নাকি এক একটা গ্রুপ এক একটা সিরিয়াল করবে? গ্রুপের মেম্বাররা একসাথে করে সেটা আমাকে সেন্ড করবে, পরে আমি আপনাদের 6 গ্রুপের রেসপন্স দেখে আমি একটা ফিক্স করে দেবো। আচ্ছা, সবারটা অ্যানালাইসিস দেখে মনে হচ্ছে এটা করা সবচেয়ে ভালো, সো এইটা আমি ফলো করব। তখন ওই অনুযায়ী আপনার ইন্ডিভিজুয়াল রেসপন্সে আবার সেটাকে কারেক্ট করা লাগবে। বুঝতে ওকে পারছি? স্যার। জি স্যার। আপনারা, সো আমি যখন আপনাদেরকে এই ইয়াগুলা পাঠাবো, আপনাদের প্রথম কাজ হবে যেগুলো যেরকম টেক্সচুয়াল অপশন আছে সেটাকে ক্লাসিফিকেশন করা, সেটা করে আমাকে সাথে সাথে পাঠিয়ে দেবেন প্রত্যেক গ্রুপ।
মেবি 2 দিন সময় দিব, 2 দিনের মধ্যে ওইটা আপনারা আমাকে করে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? তারপরে আমি আর 6টা গ্রুপের রেসপন্স পাইলে সেই 6টা গ্রুপের উপর রেসপন্সের উপর ডিপেন্ড করে আমি ডিসাইড করবো, আচ্ছা আপনাদের রেসপন্স দেখে মনে হচ্ছে যে এরকম হতে পারে, এরকম 3টা ক্লাস হতে পারে, একটা 4 নম্বরটা আদার হতে পারে, ঠিক আছে? এরকম 1 2 3টা অপশন প্লাস 4 নম্বরটা আদার, এন্ড এইটার উপরে বেস করে তখন আপনারা আপনাদের ইন্ডিভিজুয়াল রেসপন্স গুলোকে আবার মডিফাই করবেন, ঠিক আছে? জি স্যার। স্যার বয়সটা আরেকবার বলবেন একটু, বয়সটা কেমনে লিখবো? আবার বলেন, বুঝি নাই। স্যার বয়সটা কেমনে লিখবো বুঝি না, অনেকে তো অনেক রকম বয়স স্যার, এটা অপশন কেমনে হবে 1 2 3 এরকম? সবগুলা নিউমেরিক্যালি লিখবেন, সবগুলাকে নিউমেরিক্যালি লিখতে বললাম। হোয়াট ইজ ইউর এজ, যেগুলা সংখ্যা আছে সংখ্যা আছে, কোনো সমস্যা নাই, কিন্তু যে যারা অন্যভাবে লিখছে যে কমা 60, কমাটা ভুল করে দিচ্ছে, এটাকে আপনি, ঠিক আছে, মানে যেটা দিচ্ছি সেটাকে টাচ করবেন না, তারপরে আরেকটা কলাম ক্রিয়েট করে অ্যাকুরেট এজ লিখে লিখবেন যে আমার এটা কমা 60 আছে, এটা হবে কত, 60 হবে। 18 প্লাস দিতে আমার দরকার নেই, আমার 18 হবে। এর জন্ম তারিখ দিয়ে দিচ্ছে 94, তাহলে বয়স কত হয় লিখবেন, ঠিক আছে? 94 থেকে 21 কত হয়, এদিকে 6 6 আর 21 27 বছর, 27 বছর। 20 ইয়ার্স ওল্ড, ইয়ার্স ওল্ডটা বাদ দিয়ে শুধু 20 লিখবেন, ঠিক আছে? জি স্যার বুঝতে পারছি। যেগুলোতে প্লাস আছে প্লাস গুলো বাদ দিয়ে দেবেন, প্লাসও হচ্ছে করতে পারে না, শুধু সংখ্যা থাকবে, শুধুমাত্র সংখ্যা থাকবে, ঠিক আছে? তাহলে আপাতত এইটুকু আপনাদের কাজ থাকবে, এটা আমি সবার জন্য আলাদা করে পাঠিয়ে দিব। প্রথমে হচ্ছে পাঠাবো যে যেগুলো হচ্ছে এরকম ওপেন এন্ডেড কোশ্চেন, এটা আমি গ্রুপে একটা করে পাঠাবো, ঠিক আছে? ওপেন এন্ডেড কোশ্চেন যেটা গ্রুপে 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 পাঠাবো, অথবা সবাইকে একসাথে শেয়ার করতে পারি, হ্যাঁ সবাইকে একসাথে, সবাই কাজ করবে, সো সবাইকে একসাথে শেয়ার করবো, আপনারা গ্রুপে গ্রুপে কাজ করে ক্লাসিফিকেশন করে আমাকে ব্যাক করবেন। ইন দ্য মিন টাইম আমি সবার জন্য আলাদাভাবে কে কয়টা রেসপন্স দিয়েছেন, 30টা 35টা, সেগুলো আলাদা করে আপনাদের ইন্ডিভিজুয়াল ইমেইলে পাঠাবো, সেই ইন্ডিভিজুয়াল ইমেইলে আপনি এক্সেল ফাইলটা পাবেন, এক্সেল ফাইলটাকে আপনার ওইভাবে কনভার্ট করবেন, কারণ আমি সবাইকে যেভাবে গতবার এইভাবে পাঠিয়েছিলাম তার এইভাবে রেসপন্স দিচ্ছিল, ঠিক আছে? এভাবে পাঠাবো, আপনারা ওইভাবে কনভার্ট করে দিবেন, ঠিক আছে? এটা তাড়াতাড়ি করতে হবে, কারণ আমাদের 1 মাস পরেই হচ্ছে প্রেজেন্টেশন 11 তারিখে, সো আমাদের প্রথমে হচ্ছে ডাটাবেসটা ক্রিয়েট করতে হবে, প্রিপেয়ার করতে হবে, তারপরে হচ্ছে আপনারা সেটার উপর বেস করে আপনারা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স, গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এগুলোর উপরে কাজ করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা এই পর্যন্তই থাক, আমি আমার পড়াতে ব্যাক করি। আশা করি আর কোনো প্রশ্ন নাই, প্রশ্ন থাকলে পরে করবেন। তো আমার আজকের টপিক হচ্ছে ট্রিপ ডিস্ট্রিবিউশন মডেল, ঠিক আছে? ট্রিপ ডিস্ট্রিবিউশন মডেল, ঠিক আছে? আর কোনো প্রশ্ন নাই তো ওইটার উপরে? আপাতত নাই মনে হয়, নাকি? জি না স্যার, ওইটা পাইলে বোঝা যাবে। তো আমরা ট্রিপ ডিস্ট্রিবিউশন মডেল শুরু করি। আমাদের ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং এর সেকেন্ড স্টেপ হচ্ছে এটা। প্রথমটা ট্রিপ জেনারেশন মডেল ছিল, যেখানে আমরা 3 ধরনের মডেল শিখেছিলাম, গ্রোথ ফ্যাক্টর মডেল, রিগ্রেশন অ্যানালাইসিস এবং লাস্টে ছিল ক্রস ক্লাসিফিকেশন মেথড। এখন হচ্ছে আমরা সেকেন্ড স্টেপটাতে এসেছি, যেখানে ডিস্ট্রিবিউশন হবে, ঠিক আছে? আমরা অলরেডি জানি কোথায় ট্রিপ প্রডিউস হয়, কোথায় ট্রিপ অ্যাট্রাক্ট হয়, ঠিক আছে? তাহলে যেখানে ট্রিপ প্রডিউস হচ্ছে সেটা হচ্ছে অরিজিন, যেখানে ট্রিপ অ্যাট্রাক্ট হচ্ছে সেটা হচ্ছে ডেস্টিনেশন, ঠিক আছে? অরিজিন থেকে ডেস্টিনেশনের দিকে আমার ট্রিপ যাবে। কিভাবে ডিস্ট্রিবিউট হবে, ঠিক আছে? একটা অরিজিনে কতগুলো ট্রিপ প্রডিউস হয়, 1000টা, কয়টা ডেস্টিনেশনে যায়, মেবি 4টা 5টা 10টা, কিভাবে তার ডিপটা ডিস্ট্রিবিউট হচ্ছে, ওই জিনিসগুলো আমরা এখানে বোঝার চেষ্টা করব, ঠিক আছে? আউটলাইনের মধ্যে কি আছে, আপনাদের ক্লাস ছিল সকাল 10টায়, এখনো কি অনেকে এন্ট্রি করতেছেন আমি বুঝতে পারতেছি না, কিছুক্ষণ পর পর এন্ট্রি আসতেছে নাকি আপনারা বের হয়ে যাচ্ছেন আবার ঢুকতেছেন, কে জানে? আচ্ছা, সো ট্রিপ ডিস্ট্রিবিউশন মডেলস কনসেপ্ট, এখানে আমরা 2 ধরনের মডেল শিখবো, একটা হচ্ছে গ্রোথ ফ্যাক্টর মডেল আর একটা হচ্ছে গ্র্যাভিটি মডেল, ঠিক আছে? এটার মধ্যে আবার প্রত্যেকটারই 2টা ভার্সন আছে, একটা হচ্ছে সিঙ্গল কনস্ট্রেন্ট, একটা হচ্ছে ডাবল কনস্ট্রেন্ট। তো আমরা এখন এই সেকেন্ড স্টেপটাতে আছি, আমরা এই পুরা ট্রাভেল ডিমান্ড ফোরকাস্টিং এর 4টে স্টেপ নিয়ে আলোচনা করতেছি। আমরা সেকেন্ড স্টেপটাতে আছি, ট্রিপ ডিস্ট্রিবিউশন। এখানে হচ্ছে দ্য ডিরেকশন অফ ট্রিপস, আগে ছিল কোথায় প্রডিউস হয়, কোথায় অ্যাট্রাক্ট করে, এখন হচ্ছে কোন ডিরেকশনে যাবে, কোন দিকে যাবে, দ্য নাম্বার অফ ট্রিপস
বিটুইন অ্যান অরিজিন ডেস্টিনেশন পেয়ার। ঠিক আছে, আমি বনানী থেকে যাচ্ছি আজিমপুরে, বনানী থেকে যাচ্ছি মহাখালীতে, বনানী থেকে যাচ্ছি আপনার উত্তরায়। এগুলো হচ্ছে এক একটা ওডি পেয়ার। ঠিক আছে, ওডি পেয়ার অর্থাৎ কোন ওডি থেকে কোন ডেস্টিনেশনে আমার যাতায়াত হচ্ছে, এটাই হচ্ছে একটা সিঙ্গেল ওডি পেয়ার, এবং সেখানে কতগুলো আমার ট্রিপ মেক হচ্ছে। ঠিক আছে, সো এখানে আপনার ট্রিপ ডিস্ট্রিবিউশন একটা ম্যাপ দেখানো হচ্ছে। ট্রিপ ডিস্ট্রিবিউশন একটা ম্যাপ দেখানো হচ্ছে। আগের বার যেরকম একটা ম্যাপ দিয়েছিলাম যে কোথায় কি পরিমাণ ট্রি প্রডিউস হচ্ছে, এরকম একটা গ্রাফিক্যাল ম্যাপ দেখেছিলাম। এখানে হচ্ছে আরেকটা ম্যাপ দেখানো হচ্ছে যে কোন ওডি থেকে কোন ডেস্টিনেশনে কি পরিমাণ আপনার ট্রি প্রডিউস হচ্ছে। ঠিক আছে, এবং যেটা হচ্ছে যত মোটা হবে, যত ডার্ক কালার হবে, তত বেশি পরিমাণ আপনার ট্রি প্রডিউস হচ্ছে। এগুলো সব আপনার ইয়ার সাহায্যে করা যায়, জিএস সফটওয়্যারের সাহায্যে করা যায়। Okay. So trip distribution, what to forecast, number of trips from one location or TAZ মানে কি ট্রাফিক অ্যানালাইসিস জোন টু অ্যানাদার। ঠিক আছে, একটা জোন থেকে আরেকটা জোনে কতগুলা নাম্বার অফ ট্রিপস হচ্ছে, একটা নির্দিষ্ট অরিজিন থেকে নির্দিষ্ট ডেস্টিনেশনে কতগুলা ট্রিপ হচ্ছে। Constraints should satisfy the TPs, trip productions অথবা origins, and TS, that is trip attraction or destinations, estimated from the trip generation step. মানে আগের স্টেপে যতগুলো ট্রিপ প্রোডাকশন ট্রিপ অ্যাট্রাকশন দেখে আসছি, আমার ওডি পেয়ার গুলা মিলে কিন্তু আসলে তাদের সামেশনের সমান হতে হবে। ঠিক আছে, এবং বনানী থেকে আমি বললাম 3টা জায়গায় যাচ্ছে, বললাম এই 3টা জায়গাতে যায়, আর কোথাও যায় না। কারণ বনানীতে ট্রিপ প্রোডাকশন কতগুলা, 1000টা। তাহলে এই 3টা জায়গায় যতগুলো ট্রিপ হবে, বনানী থেকে মহাখালী, বনানী থেকে উত্তরা, বনানী থেকে আজিমপুর, ঠিক আছে, এই 3টাতে যতগুলো ট্রিপ হবে সবগুলোর যোগফল কিন্তু আবার 1000 হতে হবে, যদি এর বাইরে কোনো ট্রিপ না থাকে। It should be consistent with the observed travel behavior. আমি যেই বিহেভিয়ারটা অবজার্ভ করতেছি সেটার সাথে কনসিস্টেন্ট হইতে হবে। ঠিক আছে, যেমন এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে আমার ন্যাশনাল ট্রাভেল সার্ভে করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে আপনার ট্রিপের ডিস্টেন্স কত হয়। হ্যাঁ, ট্রিপের ডিস্টেন্স কত হয়, এখানে এক্স এক্সিস আছে কিলোমিটার, 1 কিলোমিটার, 10 কিলোমিটার, 21 কিলোমিটার, 31 কিলোমিটার, 51, এরকম 91 কিলোমিটার পর্যন্ত দেওয়া আছে। এবং ওয়াই এক্সিসে দেওয়া আছে পার্সেন্ট অফ ট্রিপস, অর্থাৎ আমার ট্রিপের ডিস্টেন্স কত, সেটা হচ্ছে আমার টোটাল ট্রাভেলের, টোটাল ট্রিপ মেকিং এর কত পার্সেন্ট হচ্ছে। ঠিক আছে, তো আমার এখানে দেখা যাচ্ছে যে ন্যাশনাল ট্রাভেল সার্ভে থেকে দেখা যাচ্ছে যে এরকম একটা শেপ ফলো করে, যেরকম ডট ডট লাইনের শেপটা ফলো করে, এটা হচ্ছে রিয়েল ডাটা। আমি যদি একটা মডেল ডেভেলপ করি, আমার মডেলটাও কিন্তু এই শেপেরই হইতে হবে। সেখান থেকে বোঝা যাচ্ছে যে মেবি 4-5 কিলোমিটারের ট্রিপের সংখ্যা সবচেয়ে বেশি, প্রায় 8%, 9%। ঠিক আছে, অন্যগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে অনেক কম সংখ্যক, অনেক কম সংখ্যক। ঠিক আছে, তো আমরা যেই মডেল ডেভেলপ করি না কেন, সেটা হচ্ছে আপনার অবজার্ভ ট্রাভেল বিহেভিয়ারের সাথে সিমিলার হইতে হবে, নাহলে প্রবলেম। আচ্ছা, সেখানে ইনপুট হিসেবে কি কি দেওয়া হয়, ট্রিপ প্রোডাকশন, ট্রিপ অ্যাট্রাকশনের ভ্যালু ইনপুট হিসেবে আসবে। এছাড়া তাদের মাঝখানে যে ডিস্টেন্স অথবা ট্রাভেল টাইম আছে, যেটাকে কস্ট হিসেবে আমি আইডেন্টিফাই করতেছি, তাই না, ট্রাভেল টাইম অথবা ডিস্টেন্স, এটাই হচ্ছে কস্ট, সেটা হচ্ছে আমার ইনপুট হিসেবে আসবে। ট্রিপ ডিস্ট্রিবিউশন মডেল আমার ডেভেলপ করতে হবে, ক্যালিব্রেট করতে হবে, ভ্যালিডেট করতে হবে, রান করতে হবে। সেখান থেকে আমি আউটপুট হিসেবে কি পাবো, অরিজিন ডেস্টিনেশন ট্রিপ টেবিল পাবো। প্রত্যেক অরিজিন থেকে ডেস্টিনেশনে কি পরিমাণ আপনার ট্রিপ মেকিং হচ্ছে সেটা আমি পাবো। ঠিক আছে, এর এক্সাম্পল দেখানো হচ্ছে রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এরকম একটা ম্যাট্রিক্স ক্রিয়েট হয়। ঠিক আছে, এখানে দেখেন আমার এই প্রত্যেকটা রো কে আমি একটা অরিজিন হিসেবে ধরতেছি এবং প্রত্যেকটা কলামকে একটা ডেস্টিনেশন হিসেবে ধরছি। এটা হচ্ছে অরিজিন 1, অরিজিন 2, অরিজিন 3, এরকম ডট 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 এম পর্যন্ত অরিজিন। প্রত্যেকটা কলাম হচ্ছে এটা ডেস্টিনেশন, ডেস্টিনেশন 1, ডেস্টিনেশন 2, ডেস্টিনেশন 3, এভাবে যেতে 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 এন সংখ্যক ডেস্টিনেশন। অরিজিন ডেস্টিনেশন অবভিয়াসলি আপনি বুঝতে পারছেন, নাম হিসেবে আসবে, এরিয়ার নাম হিসেবে আসবে। যেমন এটা কি, বনানী, এটা আজিমপুর, এটা উত্তরা, এটা কি বলে আর কি আছে, রামপুরা, ঠিক আছে, আফতাবনগর, এরকম এক একটা কলাম অরিজিন হিসেবে আসতে পারে, ডেস্টিনেশন হিসেবে আসতে পারে। ঠিক আছে, তাহলে এখন আমি যদি এই টেবিলটা ডেভেলপ করতে পারি যে কোন অরিজিন থেকে কোন ডেস্টিনেশনে কতগুলা যাচ্ছে, তাহলে এই ম্যাট্রিক্সটা আমার ডেভেলপ হয়ে যাবে। সেটা হচ্ছে হাউস হোল্ড সার্ভে থেকে আপনি বের করতে পারেন। ঠিক আছে, তো আপনি জানেন যে অরিজিন 1 থেকে
অরিজিন 1 এ কতগুলো ট্রিপ হচ্ছে, এটা তো আসলে ফিক্সড সংখ্যা হবে, ঠিক আছে। অরিজিন 1 থেকে 2 তে, অরিজিন 1 থেকে 3 তে, অরিজিন 1 থেকে n এ। এটাকে কিভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে? একটা সংখ্যা, নিচে হচ্ছে আই জে, ঠিক আছে। আই জে দ্বারা কি বোঝায়? আই জে, আই বোঝাচ্ছে হচ্ছে অরিজিন, আর জে বোঝাচ্ছে হচ্ছে আপনার ডেস্টিনেশন। আই বোঝাচ্ছে অরিজিন, জে বোঝাচ্ছে ডেস্টিনেশন, ঠিক আছে। যেখানে লিখছে যে টি আই জে, টি আই জে, এটি হচ্ছে ট্রিপ নাম্বার, আই বোঝাচ্ছে তার অরিজিন, আর জে বোঝাচ্ছে তার ডেস্টিনেশন। অর্থাৎ আই অরিজিন থেকে জে ডেস্টিনেশনের দিকে যাচ্ছে, ঠিক আছে। আমি যদি এইভাবে লিখি T43, তার মানে কি? সে 4 নম্বর অরিজিন থেকে 3 নম্বর ডেস্টিনেশনে যাচ্ছে। এবং এইরকম ট্রিপের সংখ্যা কতগুলো? এরকম ট্রিপের সংখ্যা মেবি 22টা 25টা, ঠিক আছে। তাহলে এখানে আমি যদি প্রত্যেকটা কলাম যোগ করি, তাহলে ডেস্টিনেশন 1 এ কতজন যাবে সেটা পাবো, ঠিক আছে। প্রত্যেকটা কলাম যোগ করলে, এই কলামটা, সেকেন্ড কলামটা যোগ করলে ডেস্টিনেশন 2 তে কতজন যাবে, কতগুলো ট্রিপ অ্যাট্রাক্ট করবে সেটা পাবো। একইভাবে প্রত্যেকটা রো যোগ করলে কি পাবো? অরিজিন 1 থেকে কতগুলা আসতেছে। প্রথম কলামটা, প্রথম রোটা যোগ করলে পাবো অরিজিন 1 থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে। সেকেন্ড রোটা যোগ করলে পাবো অরিজিন 2 থেকে কতগুলো ট্রিপ প্রডিউস হচ্ছে, এভাবে পাবো। এভাবে সবগুলা যদি যোগ করে দিই তাহলে আমার এই টোটাল ট্রিপের সংখ্যাটা পাবো, ঠিক আছে। এটা রিপ্রেজেন্টেশন। এখন আমরা আরো দেখি, অঙ্ক দেখলে আরো বুঝতে পারবো। সো প্রথমে হচ্ছে গ্রোথ ফ্যাক্টর মেথড, ঠিক আছে। গ্রোথ ফ্যাক্টর মেথডের আইডিয়াটা কি? The future year trip matrix can be obtained by inflating the base year trip matrix. So আমার যদি বেস ইয়ারের ট্রিপ ম্যাট্রিক্সটা দেওয়া থাকে, আমার যদি বেস ইয়ারের ট্রিপ ম্যাট্রিক্স দেওয়া থাকে, ঠিক আছে। বেস ইয়ারের ট্রিপ ম্যাট্রিক্স মানে আমার অরিজিন ডেস্টিনেশন, সবগুলো অরিজিন ডেস্টিনেশনে কতগুলো হচ্ছে আপনার ট্রিপ প্রডিউস হচ্ছে সেটা যদি দেওয়া থাকে, তাহলে এই বেস ইয়ারের ট্রিপ ম্যাট্রিক্সটাকে আমরা ইনফ্লেট করে অথবা একটা গ্রোথ ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করে আমি ফিউচার ইয়ারের একটা 20 বছর পরে, 25 বছর পরে আমার কোন অরিজিন থেকে কোন ডেস্টিনেশনে কতগুলা ট্রিপ মেক হবে সেটা বের করতে পারি। তো এটা সবচেয়ে সিম্পল, আগের বারের মতো ট্রিপ জেনারেশন আমরা যেটা দেখেছিলাম যে জাস্ট গ্রোথ ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করা হয়। এখন এই মেথডটা 3 ধরনের হইতে পারে। একটা হচ্ছে ইউনিফর্ম গ্রোথ ফ্যাক্টর, এটা সিঙ্গলি কনস্ট্যান্ট, ডাবলি কনস্ট্যান্ট। তো এগুলা কি বোঝার চেষ্টা করি। সো যেটা ইউনিফর্ম সেখানে শুধুমাত্র একটা ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করা হবে, ঠিক আছে। সেখানে সূত্র দেখাচ্ছে আমার বেস ইয়ারের ট্রিপ আই থেকে জে এর জন্য, সেটাকে আমি একটা গ্রোথ ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করতেছি টাও, আমি ফিউচার ইয়ারের ট্রিপ পাবো। সো এই টাওটা কিভাবে বের করব? টাওটা বের করার ওয়ে হচ্ছে টোটাল ট্রিপ ফিউচার ডিভাইডেড বাই টোটাল ট্রিপ বেস ইয়ার, অথবা এভাবে বের করতে পারি সামেশন অফ টোটাল ট্রিপ অরিজিন অফ ফিউচার সামেশন অফ টোটাল ট্রিপ অরিজিন অফ জোন আই বেস, এভাবে বের করা যেতে পারে। সো উদাহরণ দেখি, উদাহরণ দেখলে সহজে বোঝা যাবে। এখানে একটা আমার ট্রিপ টেবিল দেওয়া আছে, যেখানে আপনার জোন 1, 2, 3 দেওয়া আছে এবং প্রত্যেকটা রেসপেক্টিভ ট্রিপের সংখ্যা দেওয়া আছে, বেস ইয়ারের ট্রিপের সংখ্যা দেওয়া আছে এবং ফিউচারের টোটাল ট্রিপটা দেওয়া আছে, ঠিক আছে। এর মানে কি 1 থেকে 1 এ ট্রিপ সংখ্যা 10, 1 থেকে 2 তে ট্রিপ সংখ্যা 15, 1 থেকে 3 তে ট্রিপ সংখ্যা 20, 2 থেকে 1 এ ট্রিপ সংখ্যা 5, 2 থেকে 2 তে ট্রিপ সংখ্যা 2, 2 থেকে 3 এ ট্রিপ সংখ্যা 32, ঠিক আছে। এটা যে বেস ইয়ারের জন্য। বেস ইয়ারের সবগুলো যোগ করছে 10, 5, 2 যোগ করে 17, 15, 2, 3 যোগ করে 20, 20, 32, 3 যোগ করে 55, আবার এই জায়গায় 10, 15, 20 যোগ করে 45, 5, 2, 32 যোগ করে 39, 2, 3, 3 যোগ করে 8। এদিকের সবগুলো যোগ করে এদিকে সবগুলো যোগ করে 92 পাবেন, এদিকে যোগ করলেও 92 পাবেন, এদিকে যোগ করলেও 92 পাবেন। এটা হচ্ছে বেস ইয়ারের টোটাল ট্রিপ। এবং কোনোভাবে আপনি অন্য কোনো মডেলের সাহায্যে 20 বছর পরে কি পরিমাণ আপনার ট্রিপ প্রডিউস হবে, কি পরিমাণ ট্রিপ অ্যাট্রাক্ট করবে সেই ভ্যালুটা পাইছেন, আইদার ট্রিপ জেনারেশন মডেলের মাধ্যমে অথবা অন্য কোনো মডেলের মাধ্যমে। সেই ভ্যালুগুলো এখানে লেখা আছে। এটা ডিস্ট্রিবিউশন কিন্তু আপনি জানেন না, এই 150টার মধ্যে কোনটা 1, 1 এ, কোনটা 1, 2 তে, কোনটা 1, 3 তে আপনি জানেন না।
ঠিক আছে, 120টার মধ্যে ফিউচারে কোনটা 2-1-এ 2-2-তে 2-3-তে জানেন না, কিন্তু টোটালটা জানেন আগের স্টেপ গুলা থেকে। এবং আপনার ফিউচারের টোটাল ট্রিপ পাইছেন 345টা, বেজের টোটাল ইয়ার 92টা, ফিউচারের টোটাল ইয়ার 345টা। এখন আপনার কাজ হচ্ছে এই ফিউচারের জন্য আপনার ট্রিপ ম্যাট্রিক্সটাকে বের করা। ফিউচারের জন্য ট্রিপ ম্যাট্রিক্সটাকে বের করা। এখানে ট্রিপ ম্যাট্রিক্সে দেওয়া আছে বেজের রেসপেক্টে, আপনার কাজ হচ্ছে ফিউচারের রেসপেক্টে বের করা, এবং আপনি ইউনিফর্ম গ্রোথ ফ্যাক্টর মেথডটা ব্যবহার করতেছেন। ঠিক আছে, আমি যে কথাগুলো বললাম এখানে বলা আছে, এটা হচ্ছে বেজ ইয়ার ট্রিপ টেবিল, বেজ ইয়ার টোটাল ট্রিপ, ফিউচার ইয়ার টোটাল ট্রিপ। এখন গ্রোথ ফ্যাক্টর বের করব, ইউনিফর্ম যদি হয় তার মধ্যে একটাই, টোটাল ফিউচার বা টোটাল বেজ ভাগ করে পাইলাম 3.75। তাহলে এখন আমার এখান থেকে ফিউচারটা বের করতেছি। কিভাবে বের করব? সবগুলা ভ্যালুকে আমার গ্রোথ ফ্যাক্টর দ্বারা মাল্টিপ্লাই করে দিব। 10 3.75 দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম 37.5। 15 3.75 দ্বারা মাল্টিপ্লাই করে দিলাম 56.25। এভাবে প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করে আমি এই ভ্যালুগুলো পেয়ে যাব। ঠিক আছে, পেয়ে যাব। তাহলে এখন যদি আমি সবগুলা রো যোগ করে দিই, এরকম ফিউচারের অরিজিনাল ভ্যালু পাবো 1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য, একইভাবে ডেস্টিনেশন 1 2 3 এর জন্য ভ্যালুগুলো পাবো, টোটাল ভ্যালুটা পাবো। আমি যদি ইউনিফর্ম গ্রোথ ফ্যাক্টর ফলো করি তাহলে যে জিনিসটা হবে, শুধুমাত্র আমার টোটাল ট্রিপটা মিলবে। দেখেন টোটাল ট্রিপটা 345 মিলেছে, এখানে ছিল 150 120 75, কিন্তু এখানে কি মিলছে? মিলে নাই। একইভাবে এখানে ছিল 55 115 175, এখানে কি মিলছে? মিলে নাই। ইউনিফর্ম গ্রোথ ফ্যাক্টর মেথডে যে জিনিসটা হয়, শুধুমাত্র টোটাল ট্রিপের নাম্বারটা ম্যাচ করে, বাকি দুটো ম্যাচ করে না। তো সেই জন্য এটা কি অ্যাকুরেট মেথড না। ইউনিফর্ম গ্রোথ ফ্যাক্টরের পরে আমার আছে হচ্ছে সিঙ্গলি কনস্ট্রেইন, তারপর আছে ডাবলি কনস্ট্রেইন। সিঙ্গলি কনস্ট্রেইনে আইদার যে কোনো অরিজিনটা মিলবে অথবা ডেস্টিনেশনটা মিলবে, আর ডাবলিতে দুইটা মিলবে, ঠিক আছে, তাহলে আমরা দেখি এটাতে মিললো না। অ্যাডভান্টেজ সিম্পল, একদম সহজ। লিমিটেশন unrealistic assumptions. The same growth factor applies to all the OD cells in the OD trip table. So আমার এখানে যতগুলা ওডি আছে, যতগুলো ওডি পেয়ার আছে একটা শহরের মধ্যে, সব জায়গা থেকে সব জায়গায় কি একই রেটে আপনার গ্রোথ ফ্যাক্টর হবে? একই রেটে কি ফিউচারে আপনার ট্রিপের সংখ্যা বাড়বে না, তাই না? যেগুলো পশ এরিয়া বা যেখানে আপনার অ্যাক্টিভিটি বেশি, সেসব এরিয়ায় ট্রিপের সংখ্যা বেশি বাড়বে, অন্য অনেক এরিয়াতে হয়তো ট্রিপের সংখ্যা বাড়বে না। কিন্তু এই মেথড অনুযায়ী আমি সব জায়গায় একই গ্রোথ ফ্যাক্টর ইউজ করছি, সো এই জন্য এটা কিন্তু আনরিয়ালিস্টিক একটা অ্যাজাম্পশন। এবং আরেকটা যেটা বললাম যে এস্টিমেটেড ট্রিপ প্রোডাকশন অ্যাট্রাকশন মে নট ইকুয়াল দ্য অ্যাজিউমড ফিউচার ট্রিপ প্রোডাকশন অ্যাট্রাকশন, কোনোটাই মিলে নাই। আমার দেখলাম অরিজিনের সবগুলো যোগ করে যে ভ্যালুগুলো পাইছে মিলছে, একটাও মিলে নাই। ডেস্টিনেশনের সবগুলো যোগ করে যে ভ্যালু পাইছে একটাও মিলে নাই। সো এটা হচ্ছে আমার সিম্পল মেথড হিসেবে একটা আইডিয়া দিতে পারে, কিন্তু এটা আসলে অ্যাকুরেট না। সো মোটিভেশন ফর সিঙ্গুলার ডাবল কনস্ট্রেইন মেথড, এই ক্ষেত্রে আমার ইউনিফর্মে যেহেতু মিলতেছে না, আমি সিঙ্গলি কনস্ট্রেইন মেথড করলে আমি আইদার টিপি অথবা টিএ কে মিলাইতে পারবো, টিপি কে অরিজিনের সাথে মিলাতে পারবো, টিএ কে ডেস্টিনেশনের সাথে মিলাতে পারবো। আর যদি ডাবলি করি তাহলে দুটাই মিলবে। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করতে হবে? এটা করার জন্য আমার কনস্ট্রেইন দিতে হবে। ঠিক আছে, তো কনস্ট্রেইনটা কি বলতেছে এখানে? আমার অরিজিন কনস্ট্রেইন উইল গ্যারান্টি, এটা এই কনস্ট্রেন্টটা যদি আমি দিতে পারি তাহলে এটা আমার ম্যাচ করবে, যে আমার এস্টিমেটেড ফিউচার ট্রিপ ও থেকে যে পর্যন্ত, এটা আমার সবগুলোর অরিজিনের ফিউচার ট্রিপের সমান হবে। ঠিক আছে, এখানে যদি জে এর রেসপেক্টে করি, আর এখানে যদি আই এর রেসপেক্টে করি তাহলে এটা ডি এর সাথে মিলবে, তখন ডেস্টিনেশন কনস্ট্রেন্টটা মিলবে। ঠিক আছে, তো এটা আমরা অঙ্ক দেখলে ভালো বুঝতে পারবো। অরিজিন কনস্ট্রেন্ট মডেলে আমরা এই ফ্যাক্টরটা কিভাবে বের করব? ওএফ আই বাই ওবি আই দিয়ে অরিজিনের রেসপেক্টে, তাহলে অরিজিনটা মিলবে। যদি ডেস্টিনেশনের রেসপেক্টে করতাম তাহলে ডেস্টিনেশনটা মিলতো। ঠিক আছে, অরিজিনেরটা দেখি, সহজ একদম, আপনারা সহজেই বুঝবেন। বেজিয়ার, এটা হচ্ছে বেজিয়ার ট্রিপ অরিজিনের রেসপেক্টে, তাই না? এগুলো তো সব অরিজিন, একটা অরিজিন, দুইটা অরিজিন, তিনটা অরিজিন। সো এই তিনটা আমি পাচ্ছি। এখন এই তিনটার জন্য আমার ফিউচারের ভ্যালুগুলো দেওয়া আছে, প্রত্যেকটার জন্য, প্রত্যেকটা রোর জন্য আমি আলাদা আলাদা ভাবে একটা করে টাওয়ার ভ্যালু বের করবো। প্রথম অরিজিনের জন্য টাওয়ার ভ্যালু এত, 150 ভাগ 45, 3.33। সেকেন্ড অরিজিনের জন্য টাওয়ার ভ্যালু এত, 120 ভাগ 39, 3.077।
3 নম্বরের জন্য 3 নম্বর অরিজিনের জন্য টাওয়ার ভ্যালু হতো 9.375। এই যে ভ্যালুগুলো পাইলাম, ফিউচারের টিপ ম্যাট্রিক্স বের করার জন্য এই টাও দিয়ে প্রত্যেকটা রো কে মাল্টিপ্লাই করব। 3.33 দ্বারা মাল্টিপ্লাই করব কাকে? 10, 15, 20 কে। 3.077 দ্বারা মাল্টিপ্লাই করব কাকে? 5, 2, 32 দ্বারা। 9.375 দ্বারা মাল্টিপ্লাই করব কাকে? 2, 3, 3 দ্বারা। এখানে দেখাচ্ছি 10 কে ফার্স্ট রোতে অবস্থিত 3.33 দ্বারা মাল্টিপ্লাই করছি। একইভাবে 15 কেও 20 কেও 3.33 দ্বারা মাল্টিপ্লাই করছি। এরপরে হচ্ছে এইটা, যেটা পজিশন হচ্ছে 2, 2, সেকেন্ড রো সেকেন্ড কলাম। তাহলে এটাকে মাল্টিপ্লাই করব সেকেন্ড রো এর টাওয়ার ভ্যালু দ্বারা 3.077। তাহলে 2 কে আমি মাল্টিপ্লাই করতেছি 3.077 দ্বারা, পাইলাম হচ্ছে 6.15। ঠিক আছে, এরপরের এই 2 কে মাল্টিপ্লাই করব, এটা 3 নম্বর রোতে আছে, 9.375 দ্বারা মাল্টিপ্লাই করব, পাইলাম হচ্ছে 8000। এখন যদি আমি এগুলো সবগুলো যোগ করে দেখি, আমি দেখবো যে অরিজিনটা মিলে গেছে। এই তিনটা যোগ করলে 150, এই তিনটা যোগ করলে 120, এই তিনটা যোগ করলে 50, এবং টোটালটাও মিলবে। এই তিনটা মিলবে, এটা মিলবে, কিন্তু এগুলো মিলবে না, যেহেতু এটা সিঙ্গলি কনস্ট্রেইন। আমি যে কোনো একটাকে চুজ করতেছি, একটাকে চুজ করতেছি। আমি এখানে অরিজিনকে চুজ করছিলাম, তাই অরিজিন গুলো মিলছে, এটা মিলে নাই। ঠিক আছে, একইভাবে ডেস্টিনেশন কনস্ট্রেইন করার জন্য কি করতে হবে? ডেস্টিনেশন ফিউচার ডিভাইড বাই ডেস্টিনেশন বেস, এভাবে করি। এটা বেজ ইয়ার, তাহলে প্রত্যেকটার জন্য আলাদাভাবে টাও বের করতে হবে। এই যে টাও বের করতেছি, 55/17 এত, 115/20 এত, 175/15 এত। এই যে ভ্যালুগুলো পাইলাম, এগুলো হচ্ছে ফিউচারে বের করার জন্য প্রত্যেকটা কলামের প্রত্যেকটা ভ্যালুকে মাল্টিপ্লাই করা লাগবে। করি, ঠিক আছে। আমার টাও এখানে 10 কে কত দ্বারা মাল্টিপ্লাই করব? যে কলামের ভ্যালু দ্বারা 3.237, এটা পাইলাম। 5 কে কত দ্বারা মাল্টিপ্লাই করব? ওই 3.237 দ্বারা 16.18 পাবো। 2 কে কত দ্বারা মাল্টিপ্লাই করব? 3.237 দ্বারা 6.47 পাবো। ঠিক আছে, এটাকে কত দ্বারা মাল্টিপ্লাই করব? সেকেন্ড কলামে আছে, তাহলে সেকেন্ডের ভ্যালুটা দ্বারা 5.75 দ্বারা মাল্টিপ্লাই করব, এটা পাইলাম। ঠিক আছে, এভাবে করলে সবগুলা যোগ করলে দেখবো যে এখন ডেস্টিনেশন গুলো মিলতেছে, ডেস্টিনেশন মিলবে, ডেস্টিনেশন মিলবে, এবং টোটালটাও মিলবে, কিন্তু তখন কি মিলবে না? অরিজিনাল গুলো মিলবে না, অরিজিনাল গুলো মিলবে না। ঠিক আছে, তাহলে দেখা গেল যে সিঙ্গলি কনস্ট্যান্টলি আমি যেকোনো একটা মিলাতে পারতেছি, আইদার অরিজিন অথবা ডেস্টিনেশন, দুইটা মিলাতে পারতেছি না। দুইটা যদি মিলাইতে হয়, তখন আমাকে ডাবলি কনস্ট্রেন্টে যেতে হবে। সিঙ্গলি মেথডের ডিসঅ্যাডভান্টেজ কি? শুধুমাত্র অরিজিন অথবা ডেস্টিনেশনের যেকোনো একটাকে আমি চুজ করতে পারতেছি, দুইটাকে না। ঠিক আছে, তাহলে আমার এখন যাইতে হবে ডাবলিতে। ডাবলির জন্য আমাকে দুইটা কন্ডিশনই ম্যাচ করাইতে হবে, দুইটা কন্ডিশনই ম্যাচ করাইতে হবে। ঠিক আছে, এটার জন্য আমার দুইটা ফ্যাক্টর লাগবে, এটা হচ্ছে এআই, হচ্ছে বিজে। একটা হচ্ছে এআই ফ্যাক্টরটা হচ্ছে অরিজিনের রেসপেক্টে আসবে, বিজে ফ্যাক্টরটা হচ্ছে ডেস্টিনেশন রেসপেক্টে আসবে। ঠিক আছে, এটা কিভাবে করতে হবে? এটা আইটারেটিভ প্রসেসে হবে, তো মেবি আজকে সময় নাই যথেষ্ট পরিমাণ, অ্যাট্রা মেথডে করব আমরা আজকে, মেবি আর সময় নেই, নেক্সট ক্লাসে করবো না আমরা। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমরা এটা সলভ করব। এরপরে আমাদের গ্র্যাভিটি মডেল আছে, মডেল মেবি 2 ক্লাসে হয়তো হয়ে যাবে, যদি না হয় আমি উইকেন্ডে একটা এক্সট্রা ক্লাস নিয়ে নেব। ঠিক আছে, আশা করা যায় আগামী 2 ক্লাসে শেষ হয়ে যাবে, যদি না হয় এক্সট্রা ক্লাস নিয়ে নেব। আজকে শুরুতে স্যার কিন্তু টার্ম প্রজেক্ট সম্পর্কে অনেক ইম্পর্টেন্ট কথা বলেছি, আপনারা অনেকেই লেটে জয়েন করেছেন। ঠিক আছে, তো যারা লেটে জয়েন করেছেন তারা কিন্তু একটু কষ্ট করে দেখে নেবেন, আপনাদের কিন্তু আমি অনেক কাজ দিয়েছি। ঠিক আছে, প্রথম কাজ হচ্ছে আমি আপনাদের ডাটাবেস গুলার মধ্যে আপনাদের পুরো ক্লাসের সাথে শেয়ার করব হচ্ছে যেগুলার হচ্ছে ওপেন এন্ডেড কোশ্চেন আছে, তো সেগুলাকে আপনারা গ্রুপে কাজ করে আমাকে ক্লাসিফিকেশন করে দেখাবেন, ক্লাসিফিকেশন করে দেখাবেন যে কোনটা, কোন অপশন গুলাকে আপনার কোন ক্লাসে ফেলা যায়, কোন অপশন ক্রিয়েট করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে গ্রুপের রেসপন্স চাই আমি, এবং সবসময় রেসপন্স দেবে আমাকে কে? গ্রুপ লিডার, যে সে রেসপন্স করবে প্রপারলি কমিউনিকেশনের মাধ্যমে। ঠিক আছে, প্রপারলি কমিউনিকেট করতে হবে। তাদের মধ্যে অনেকেই এখনো ঠিকমতো কমিউনিকেশন করতে পারেন না, একজন ফ্যাকাল্টি মেম্বার সাথে বা অন্য কারোর সাথে। ঠিক আছে, কিভাবে কমিউনিকেট করতে হয়, সেখানে ল্যাঙ্গুয়েজ গুলো কিরকম হবে, অনেকে
এখনো ভুল করেন। সেদিনও মনে পেপারে দিয়েছে যে কিভাবে ইমেল লিখতে হয়, ঠিক আছে? এগুলো পড়েন কখনো? এগুলো করবেন, ঠিক আছে? দেখবেন যে কিভাবে লিখতে হয়। আমি অলরেডি অনেকবার বলেছি যে আপনারা যে মেসেঞ্জারের ল্যাঙ্গুয়েজ লেখেন সেগুলো কিন্তু আমার সাথে লেখা যাবে না। আমাকে ইউ লিখতে ওয়াই ও ইউ লিখতে হবে, আপনি আমাকে শুধু ইউ দিয়ে লিখতে পারবেন না, ঠিক আছে? সো প্রফেশনালিজম ফলো করতে হবে। সো আপনার যে টিম লিডার তারা হচ্ছে আমাকে রেসপন্স দিবেন, আমি আপনাদেরকে দেওয়ার পরে আমি আপনাদের সাথে ওপেন এন্ডেড কোশ্চেন গুলার অপশন গুলো আপনাদেরকে দিয়ে দিব, যে এত নম্বর কোশ্চেন এতগুলো ওপেন এন্ডেড রেসপন্স আসছে, এতগুলো আসছে। ওটার উপর বেস করে আপনার গ্রুপ ওয়ার্ককে কাজ করে আমাকে মেবি 2 দিনের মধ্যে দিতে পারবেন না? মঙ্গলবারের মধ্যে দিতে পারবেন না? আজকে রবিবার, বেশি সময় লাগবে না, আপনারা একসাথে যদি 1 ঘন্টা বসেন তাহলেই হয়ে যাবে, ঠিক আছে? সো 2 দিনের মধ্যে দিয়ে দেন। ইন দ্য মিন টাইম আমি সবার জন্য আলাদা আলাদা করে আপনাদেরকে ইমেল স্যার পাঠাতে থাকবো নিট তো যে শুরু হবে বুধবার শেষ করতে থেকে। দেন, শেষ করতে দেন, শেষ করতে দেন। আলাদা আলাদা করে আমি 30টা করে রেসপন্স পাঠাবো, ঠিক আছে? 30টা 35টা রেসপন্স পাঠাবো, সেগুলো নিয়ে আপনারা কাজ করা শুরু করবেন এবং সেটারও মেবি আপনাদের একটা নির্দিষ্ট টাইম দিব, এই টাইমের মধ্যে শেষ করে জমা দিতে হবে। তো আমি যেটা বললাম যে 2 দিনের মধ্যে দিতে, এটা করতে আমি বললাম 1 ঘন্টারও কম সময় লাগবে। তো আপনারা যদি এই সময়টুকু বের করতে না পারেন তাহলে তো সমস্যা, তাহলে তো আপনাদের গ্রুপ ওয়ার্ক করা ডিফিকাল্ট হয়ে যাবে, ঠিক আছে? পরীক্ষা থাকবে সারা জীবন, মেনে নিয়ে কাজ করতে হবে। 1 ঘন্টা সময় মনে বের করতে পারবেন? আপনারা নিশ্চয়ই সারাক্ষণ পড়াশোনা করেন না, আপনারা 1 ঘন্টা খেলা দেখেন, 1 ঘন্টা ফেসবুকিং করেন অথবা অন্য অনেক কিছু করেন, সেখান থেকে একদিন একটু সময় কমালেন, ঠিক আছে? একদিন একটু সময় কমে 1 ঘন্টা আধা ঘন্টা টাইম দিলেই আপনারা এই কাজটা করে দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, অ্যাটেন্ডেন্স নেই? তানজিনা? Present, sir. ফাহিম? Present, sir. মুমিন? Yes, sir. রাফি? সৌমিক? Yes, sir. রুকসানা? Yes, sir. ফারিয়া? মুয়াজ? ইয়েস স্যার। অমিত? প্রেজেন্ট স্যার। সাধন? ইয়েস স্যার। আলিফ? Yes, sir. সামিউল? রুদ্র? জুবায়ের? Yes, sir. ফয়সাল মোল্লা? ফয়সাল Yes, আহমেদ? sir. মুআম্মের? ইয়েস স্যার। দিন? জনি? Yes, sir. আশফাক? Yes, sir. আনিকা? Yes, sir. নোমান? Yes, sir. আরফিন? Yes, sir. উম্মে মাহিন? Present, sir. মাকসুদ? সাকিব? Yes, sir. নাইমুল? ইয়েস স্যার। ঐশী? Yes, sir. বিলাস? ইয়েস স্যার। পায়েক? Yes, sir. ঠিক আছে, তাহলে আজকে স্যার। ক্লাস এখানেই শেষ। স্যার আমি ছিলাম তো, আমার প্রেজেন্টটা দেওয়া হলো আমাকে। মাকসুদ ছিলেন? আচ্ছা, দিয়ে দিচ্ছি। স্যার একটা কথা ছিল স্যার। বলেন। স্যার আমাদের সেকেন্ড মিডটা স্যার একসাথে হয়ে যায় তো বিকালে নিতে বলছিলাম।